জি ভাই। ঠিক আছে, স্ক্রিন রেকর্ডিং হচ্ছে। fiverr.com। ভাই স্ক্রিন শেয়ার হয় নাই। আচ্ছা ওকে, করতেছি ভাইয়া, একটা মিনিট। এটা হচ্ছে ফাইবারের অফিসিয়াল পেজ, অফিসিয়াল ওয়েবসাইট fiverr.com। সেখানে গিয়ে আমরা গিগ খোলার আগে আমাদেরকে রিসার্চ করতে হবে। তো সেজন্য কি করতে হবে, এখানে যথাযথ লিড জেনারেশন লিখতে হবে। লিড জেনারেশন বিষয়ে দুইটা আছে, একটা আছে B2B লিড জেনারেশন, একটা আছে B2C লিড জেনারেশন। তো আমরা আলাদা আলাদা কিওয়ার্ড ইউজ করে ট্রাই করবো। এখন আমরা লিড জেনারেশন নিয়ে সার্চ দিই, দেখি কি আছে। এই দেখেন লিড জেনারেশন লেখার পরে এই দেখেন, এক মিনিট, শুধুমাত্র লিড জেনারেশন লেখার পরে দেখেন কয়েকটা কিওয়ার্ড চলে আসছে এখানে। লিড জেনারেশন, তারপর B2B লিড জেনারেশন, লিঙ্কডইন লিড জেনারেশন, টার্গেটেড B2B লিড জেনারেশন, B2B লিঙ্কডইন লিড জেনারেশন, টার্গেটেড B2B লিঙ্কডইন লিড জেনারেশন। এগুলো হচ্ছে কিওয়ার্ড। সো বায়ার এসে কি করবে, বায়ার এসে এবার লিড জেনারেশন লিখে সার্চ দিবে, তারপর এখান থেকে দেখবে উনার কোনো ক্যাটাগরি আছে কিনা। উনার যদি কোনো ক্যাটাগরির সাথে মিলে যায়, যেমন B2B লিঙ্কডইন লিড জেনারেশন, উনার যদি এটা লাগে তাহলে এখানে ক্লিক করে এটার ভিতরে ঢুকে যাবে। তারপরে ধরেন যেটা লাগে আর কি উনি দেখবে এটা। তো B2B এখানে লিড জেনারেশন লিখে আমরা আপাতত সার্চ দিলাম, কিন্তু আমরা মূলত কাজ করবো কি B2B দিয়ে কাজ করব, কেন আমরা B2B কাজটা শিখছি এতদিন। এখানে অনেকগুলো বিষয় আছে, যে রেজাল্টস ফর লিড জেনারেশন। এখান থেকে কিছু ফিল্টার আছে, আপনারা যদি ফিল্টার করে রেজাল্টটাকে আর একটু স্পেসিফিক করতে পারবেন। তো সেটা একটু পরেই বলবো। এখানে তো লিড জেনারেশনে কাজ করে কতজন, 9234টা গিগ অলরেডি খোলা আছে ফাইবারে এই এখন পর্যন্ত, 9234টা সার্ভিস অ্যাভেলেবেল। এখানে প্রথম ওনারটা যেটা শো করছে, ওনার অ্যাকাউন্টগুলো আছে র্যাঙ্কিং এ আছে, ফার্স্ট পেজে যেগুলো আছে এগুলো র্যাঙ্কিং এ আছে। এখানে আমাদের বাংলাদেশি অনেক আছেন, ইন্ডিয়ান আছেন, পাকিস্তানি আছেন, বা অন্যান্য দেশেররাও আছেন। এখানে উনি কি লিখছেন যে আই উইল ডু B2B লিড জেনারেশন অ্যান্ড টার্গেটেড লিড জেনারেশন। এখানে যতগুলা কিওয়ার্ড দেখতে পাচ্ছেন আই উইল ডু এর পরে যতগুলা দেখতে পাচ্ছেন, যতগুলা ওয়ার্ড, এগুলো এক একটা কিওয়ার্ড। এগুলোর মাধ্যমে ফাইবারের যে অ্যালগরিদম আছে, এই অ্যালগরিদম এই কিওয়ার্ডগুলো রিসার্চ করে শো করে, বায়ারটা যেটা সার্চ দিবে বায়ারের সামনে উপস্থাপন করে কিভাবে। এই যে কিওয়ার্ডগুলো দেখতে পাচ্ছেন আই উইল ডু এর পরে যতগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা হচ্ছে কিওয়ার্ড। এগুলো থেকে ফাইবারের অ্যালগরিদম সিস্টেমের মাধ্যমে এই গিগগুলা বায়ারের সামনে উপস্থাপিত হয়। প্রথম যিনি কাজ পাইছেন উনি কি, উনি 417টা রিভিউ পাইছেন। 417টা রিভিউ পাওয়া মানে উনি প্রায় ধরেন 600 অথবা 700টা কাজ পেয়ে গেছেন এই গিগ থেকে। এখন কথা হচ্ছে উনি 417 কেন এখানে লেখা, এখন কথা হচ্ছে সকল বায়ার কিন্তু আপনাকে রিভিউ দিবে না। কাজ আপনি ভালো পারছেন সেটা ঠিক আছে, অনেক বায়ার আছে ব্যস্ততার কারণে রিভিউ দেয় নাই, ভুলে গেছে, কাজ আপনার পারফেক্ট হয়েছে কিন্তু ভুলে গেছে। তো এটা একসময় দেয় না, রিভিউ এক সময় দেয় না, তখন এগুলা কমে যায়, কিন্তু আপনি তো কাজ তো করে ফেলছেন। তার মানে কি 417 টাকার মানে এটা 417টা কাজ না, কাজ আরো অনেক বেশি করছে। রিভিউ পাইছে 417টা এবং সব কটা 5 স্টার রিভিউ। আজকে জয়া 93 এগুলো হচ্ছে ওনার ইউজার, ওই যে লিড হান্টিং জয়া 93, মুজাম্মেল CSC, নাইটু ইম2, এটা নাইম হবে মনে হয়, নাইম2 এটা ডিজাইন করে লেখছেন NAYTEM2, নাইম2 এরকম কিছু একটা হবে, নাম মনে হচ্ছে নাইম। তো যাই হোক, এগুলো হচ্ছে ওনাদের ইউজার নেম।
আরেকটা জিনিস খেয়াল করেন, ইউজার নামের নিচে লেখা আছে লেভেল টু সেলার, একটা আছে টপ রেটেড সেলার, আবার লেভেল টু সেলার, এখানে আবার লেভেল টু সেলার। রেটিং আছে কয়টা? আপনার যে লেভেল লেভেল আছে 5টা আছে। আপনি প্রথম যেদিন কাজ করবেন অ্যাকাউন্ট খোলার পরে গিগস যখন আপলোড দিবেন তখন আপনি নিউ সেলার। নিউ সেলার থেকে যখন কিছু ক্রাইটেরিয়া আছে, ক্রাইটেরিয়া আপনি যে ফিল আপ করেন তখন আপনি লেভেল 1 সেলার হবেন, তারপর লেভেল 2, তারপর টপ রেটেড সেলার, এবার একটা হচ্ছে প্রো ভেরিফাইড। পাবেন আপনি ধীরে ধীরে পাবেন, এখানে নাই হয়তো দেখাচ্ছে না। এই যে প্রো ভেরিফাইড, এগুলো হচ্ছে একদম শেষ পর্যায়ে যারা আছে প্রো লেভেলের, তাদের কিন্তু কাজের হয়, কাজটা কিন্তু কম থাকে কিন্তু এগুলার ভ্যালু অনেক বেশি। এখন আমরা কয়েকটা গিগ ওপেন করে ওনাদের গিগগুলো একটু কম্প্রোমাইজ করব, যে কে কিভাবে লিখছে, কেন সে কাজ বেশি পেলো, কেন সে কাজটা কম পেলো, এটা একটু রিসার্চ করে দেখব। উপর থেকে 4টা গিগকে ওপেন করে ফেলি, এই যে আছে। সবার উপরে দেখেন বিজনেস, লেখা আছে বিজনেস, তারপর একটা চিহ্ন দিয়ে রাখছে, তারপর লেখছে কি লিড জেনারেশন। তার মানে লিড জেনারেশন তো কাজ হয় সেগুলো বিজনেস রিলেটেড। যদিও আমরা ডিজিটাল মার্কেটিং স্টুডেন্ট, কিন্তু আমরা এই কাজগুলো করতেছি বিজনেস টপিকস বা বিজনেস ক্যাটাগরির যে কাজ এটা করতেছি। যদিও এটা একতরফা কি, এটা ডিজিটাল মার্কেটিং, দ্বিতীয় হচ্ছে এটা বিজনেস কোয়ালিটির কাজ, সেজন্য এখানে বিজনেস লেখা রাখছে। আপনারা যখন ফেসবুক মার্কেটিং বা অন্য কিছু মার্কেটিং করতে যাবেন তখন সেখানে দেখবেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এখানে লেখা আছে বিজনেস, সেখানে লেখা থাকবে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। তো এটা বিজনেস রিলেটেড কাজ। উপরে দেখেন ক্যাটাগরি দেওয়া আছে, এই দেখেন ক্যাটাগরি, বিজনেস ক্যাটাগরি। বিজনেস মাঝে কি আছে? ই কমার্স ম্যানেজমেন্ট, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, ডাটা এন্ট্রি, মার্কেট রিসার্চ, তারপরে লিড জেনারেশন কোথায় দেখি একটু, এই যে কোথায় জানি, এই যে এইটা নিচে একদম লিড জেনারেশন। এখানে এটা কিন্তু বিজনেস ক্যাটাগরির কাজ, আর ডিজিটাল মার্কেটিং এর কাজ হচ্ছে এগুলা। তো এটাও কিন্তু বিজনেস বললে কি হলো, বিজনেস কার জন্য আমরা করব? ওই যে যেটা ডিজিটাল মার্কেটিং কার জন্য আমরা করব? আমরা যারা যারা বিজনেস করে তাদের জন্যই তো করব। তো সেজন্য এখানে বিজনেস ক্যাটাগরিতে রাখছে মূলত, কিন্তু এগুলা কিন্তু এক প্রকার ডিজিটাল মার্কেটিং, মানে বিজনেসকে সাপোর্ট দেওয়ার জন্য ডিজিটাল মার্কেটিং করা হচ্ছে কিসের মাধ্যমে? লিড জেনারেশনের মাধ্যমে। আপনারা কনফিউশনে পড়তে পারেন এটা নিয়ে। এখানে একটা জিনিস খেয়াল করেন, উনার 16টা অর্ডার রানিং আছে, এই দেখেন 16 অর্ডার ইন কিউই। এখানে 16টা অর্ডার উনার রানিং আছে, এই অবস্থায় রানিং অবস্থায় উনি কাজ করতেছেন 16টা অর্ডার নিয়ে। হয়তো উনি একা না, এটা উনার টিম দিয়ে কাজ করাচ্ছেন। উনার টাইটেল হচ্ছে কি, আই উইল ডু B2B লিড জেনারেশন অ্যান্ড টার্গেটেড লিড জেনারেশন। এখানে 2বার লিখছেন, লিড জেনারেশন 2বার উল্লেখ করছে, এটা একবার উল্লেখ করলেও হয়। সম্ভবত ভাই একবার করলে অন্য একজনের লিড গিগ আর কি কপি হয়ে যেত, এই জন্য হয়তো হতে পারে, উনি রিসার্চ করে হয়তো দিছে আর কি। এটা আরেকটা জিনিস খেয়াল করেন, এখানে ওনার প্যাকেজ করে রাখছে 3টা প্যাকেজ। ওনার বেসিক প্যাকেজ হচ্ছে সিলভার প্যাকেজ, নাম রাখছে $15। উনি কি $15 কি কি সার্ভিস দিবে? 50 লিডস, কন্ট্যাক্ট নেম, টাইটেল, ইমেল, বিজনেস নেম, লোকেশন, ওয়েবসাইট, যেগুলো আমি ইতিমধ্যে আপনাদের সেটা দেখাইয়া দিছিলাম। সো উনি 50টা লিড বের করবে $15 দিয়ে, 2 দিনের ভিতরে ডেলিভারি দিবে, আনলিমিটেড রিভিশন আছে, ফরম্যাটিং অ্যান্ড ক্লিন আপ এবং 50 লিডস ইনক্লুডেড, মানে 50 লিড দিবে এবং ফরম্যাটিং এবং ক্লিন আপ। ফরম্যাটিং এবং ক্লিন আপ হচ্ছে কি, যে আপনারা এক্সেল শিটে যেগুলো কাজ করেন, র কলামটাকে একটু মডিফাই করে রাখেন, একটু ক্লিন করে রাখেন, আবার একটা ইমেলগুলো ভেরিফাই করে রাখেন, তো এগুলাকেই বলা হয় যে ফরম্যাটিং অ্যান্ড ক্লিন আপ। কলামগুলো সুন্দর করে সাজানোকে এটা বলে ফরম্যাটিং। আর ক্লিন আপ হচ্ছে কি, যে এক্সট্রা যে অতিরিক্ত যেগুলো তাগুলো আপনি ছাঁটাই করে দিলেন। আবার যে ইমেলগুলো আছে ওগুলো আপনি ভেরিফাই করে বসালেন, এগুলো ক্লিন করে রাখলেন আর কি, এটা ক্লিন আপ বলা হয়েছে। ভাইয়া আরেকবার যদি ফরম্যাট এন্ড ক্লিন আপটা বুঝিয়ে দিতেন। আপনারা যে কাজ করছেন, আপনারা তো গুগল শিটে কাজ করছেন, গুগল শিট আর এক্সেল শিট তো প্রায় সেমই। গুগল শিটটা হচ্ছে অনলাইন বেসিস আর এক্সেল শিটটা হচ্ছে অফলাইন বেসিস। মূলত দুইটা কোম্পানি, কিন্তু কাজ কিন্তু প্রায় ফরম্যাটগুলো বা ডিজাইনগুলো সবই একরকমই। তো এক্সেল শিটে যে আপনারা করবেন, ওই যে বসাবেন যে লিডগুলা,
এগুলো তো একটা সুন্দর করে ফরম্যাট করে বসাবেন, ফন্টগুলা সাইজ সাইজ বা রিসার্চ করে সুন্দর করে বসাবেন। এগুলো হচ্ছে ফরম্যাটিং। কলাম, র, তারপর ওয়ার্ড, তারপরে কলামের কালার, শ্যাডো দেওয়া, সবগুলো যেটা আছে আমরা যেটা বেসিক যেগুলো জানি আর কি, এক্সেল শিটের যেগুলো কাজ করি থাকি, এগুলো হচ্ছে ফরম্যাটিং। আর ক্লিন আপ হচ্ছে কি, ক্লিন আপ হচ্ছে আপনার যে অতিরিক্ত কোনো ওয়ার্ড থাকলে যেগুলো যেটা ভ্যালুয়েবল না, ধরুন আমরা ফার্স্ট নেম লাস্ট নেম আপনি মিলিয়ে রাখলে লিখতে হবে। আপনার ধরুন লিড পাইছেন কি সবগুলো ওয়ার্ড, মানে একজন নাম পাইছে সবগুলো ওয়ার্ড কি ক্যাপিটাল লেটারে, কিন্তু একজনের নাম থেকে ক্যাপিটাল লেটারে সুন্দর হয় না, এটা প্রথম ফার্স্ট ওয়ার্ড থাকে ক্যাপিটাল লেটার, বাকি সবগুলা স্মল হ্যান্ড লেটার থাকে। হ্যালো ভাইয়া। হ্যালো জি ভাইয়া বলেন। ভাইয়া, বিকালে তো বললে ভালো হইতো যে রাতে ক্লাস হইব, হঠাৎ ক্লাস। আমি জানি না, আমাকে ফাইম ভাই বলছেন ক্লাসটা রাতে নেওয়ার জন্য। সাইফুল ভাই, সকালে বলা হয়েছে ভাই, সকালে টাইম ভাই মেসেজ দিয়ে বলছিল যে আজকে রাতে ক্লাস হবে। আচ্ছা যাই হোক, আমার ক্লাসটা একটু মনোযোগী হন, এগুলো নিয়ে যেটা হয়েছে হয়েছে, মানে ক্লাসে একটু মনোযোগী হন আপনারা। তো ক্লিন আপ হচ্ছে কি, ওই যে ওয়ার্ডগুলো আপনারা কি করলেন, মডিফাই করলে কাস্টমাইজ করে রাখলেন, এগুলো হচ্ছে ক্লিন আপ। তারপর যে ইমেলগুলো যেগুলো আছে, আপনি ধরেন ইমেল বাইর করে রাখছেন কিন্তু ভেরিফাই করেন নাই, আপনি এটা সেটা উল্লেখ করে রাখে দিয়েছেন, কিন্তু এটা তো ঠিক হলো না, আপনাকে এটা ক্লিন করতে হবে, একদম ক্লিন, এটা ভ্যালিড থাকতে হবে। আপনি ভেরিফাই করে তারপর বসাবেন, মানে একদম নিট অ্যান্ড ক্লিন থাকলে আপনার যে ইয়েটা আপনার এক্সেল শিটটা, এটাকে বলা হয় ক্লিন আপ। তো ফরম্যাটিং এবং ক্লিন আপটা বুঝে গেছেন। তারপর হচ্ছে স্ট্যান্ডার্ড প্যাকেজ, উনি লেখছে গোল্ড প্যাকেজ, এগুলো আপনি বেসিক্যালি লিখতে পারবেন। আনলিমিটেড আনলিমিটেড রিভাইশন জিনিসটা বুঝলাম না, সেটা যতবার কি আমার রিভাইজ করে দিতে হবে নাকি? হ্যাঁ দিতে হবে। যদি আপনি আনলিমিটেড রিভিশন রাখে দেন, তাহলে আপনি যে কাজটা করছেন বায়োটা দেখবে, দেখে মনে করেন যে না ওটা এরকম হয় নাই, আপনাকে একটু মডিফাই করে দিতে হবে, তখন আপনাকে বলে দিবে এটা মডিফাই করে দাও, তখন আপনি আবার মডিফাই করে দিবেন। এখানে আনলিমিটেড চাওয়া মানে উনি যতবার চাইবে আপনি ততবার করাই দিবেন। কিন্তু বেসিক্যালি কি হয়, বাইরে এগুলো করানোর জন্য আমাদের কাছে আসে নাই, ওনার কাজ হলেই হলো, বুঝছেন বিষয়টা। এটা একটা অপশন দিল, আপনি আনলিমিটেড রিভিশন দিলে কি করলেন, বাইরে মনে করবেন না আমার কাজটা যদি ভুল হয় আমি যতবার একজন সেলারের কাছ থেকে, মানে ফ্রিল্যান্সারের কাছ থেকে আমি কাজটা করে নিতে পারবো, যতবার কাস্টমারকে আকর্ষণীয় করার জন্য এই গিগের প্রতি। কিন্তু আসলে আমরা যে কাজ করছি এতদিন, সরি আমার একটু ঠান্ডা লাগছে, তো তো মূলত কোনো বায়ার আপনাকে বারবার এতটা বিরক্ত করবে না, উনি কি এগুলো টাকা খরচ করে এগুলোর জন্য আসছে নাকি, ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস এগুলোর জন্য আসে নাই। কিন্তু কথা হচ্ছে আপনি যদি কাজটা ভালোভাবে না পারেন, তো ওনার দাবি আছে বা ওনার অধিকার আছে আপনাকে বারবার এটা ঠিক করে নেওয়ার, এটা অধিকার ওনার আছে। তো আপনি একবারই করাই দিবেন সুন্দর করে, আপনি বুঝে মতো আপনি যেটা পারেন সুন্দর করে গুছে একটা সব রাইকা দিয়ে দিলেন, তাহলে বারবার আপনাকে আর দিল না আর কি এই কাজগুলো। এগুলো একটা পেরা ভাই, সত্যি কথা, রিভিশন পাওয়াটা কিন্তু এটা আরামদায়ক কিছু না, পেরা আছে এগুলোর মধ্যে। তো প্রথমবারই দিবেন আর কি সুন্দর করে, ফার্স্ট ইমপ্রেশন ইজ লাস্ট ইমপ্রেশন, এটা তো মনে রাখেন সবাই। তো প্রথম কাজটা যদি সুন্দর করে দিতে পারেন সবকিছু ঠিকঠাক করে, তাহলে আপনার প্রতি নেগেটিভ চিন্তা আসবে না ওর মাথায়, বলবেন না সেলারটা খুবই ভালো, খুবই পজিটিভ মাইন্ডেড এবং খুবই মানে প্রফেশনাল, এটা করতে হবে আপনাদেরকে। তো তারপর হচ্ছে কি, এখানে 200টা লিড দিবেন, $55 কি 200টা লিড কালেকশন করে দিবেন। কি কি লিড দিবেন এখানে উনি উল্লেখ করে দিচ্ছেন। আমরা তো প্রায় 17টা লিড বাইর করছিলাম সব মিলিয়ে। তো উনি চাইলে কি করতে পারে, উনি চাইলে এখানে কাস্টমাইজ করে, আচ্ছা একটু পরে বলতেছি বিষয়টা, এখানে একটু কথা আছে একটা বিষয়। আর এটা প্রিমিয়াম প্যাকেজ, প্রিমিয়াম প্যাকেজটা দেখে নেই। এটা হচ্ছে 500 লিডস, কন্ট্যাক্ট নেম, টাইটেল, ইমেল, বিজনেস নেম, লোকেশন, ওয়েবসাইট, এগুলো বাই করে দিতে হবে। 500টা লিড বাই করে দিতে হবে $125। এটা উনি প্যাকেজ করে রাখছে, 8 দিনের বিষয়ে ডেলিভারি দিবে, আনলিমিটেড রিভিশন, তার ফরম্যাটিং অ্যান্ড ক্লিন আপ এগুলো দিয়ে রাখছে। তো এখন যেটা বলছিলাম, তখন আপনার বায়ার চাইলো কতটা, ধরেন 1000টা লিড চাইলো বা ধরেন 2000টা লিড চাইলো না, আপনার প্যাকেজে তো এটা নাই, তখন আপনি কাস্টম একটা অফার ওনাকে পাঠাইতে পারবেন। আপনি যে ওনার সাথে চ্যাট করবেন, আপনি ওনার সাথে চ্যাট করার সময় একটা অপশন আপনি পাবেন কাস্টম একটা অফার বা গিগ বানিয়ে ওনাকে দেওয়ার জন্য। তখন আপনি কি করবেন, তখন আপনি এখানে বসাই দেবেন যে $125 উনি 500টা না নিয়ে আপনি কি করবেন, আপনি ধরেন 1000টা যাচ্ছেন, 1000 লিটার আপনার ব্যয় চাচ্ছে, কিন্তু আপনার রেট ঠিক আছে, মানে $500 যদি $125 দিতে রাজি থাকে উনি, তাহলে $1000 কত হবে, $250 আপনি লিখে 1000 ইয়ে দিয়ে 1000টা লিড দিবেন, $250 দাবি করবেন, এটা নিয়ে একটা ইনভয়েস বানিয়ে উনাকে দিতে পারবেন, এটাকে বলা কাস্টম অফার। এই বিষয়টা আপনার ক্লিয়ার হয়ে গেলেন, কোনো কনফিউশন নাই আর। ভাই আরেকটা জিনিস হচ্ছে
50 লিডস, এটা আসলে কি মানে হ্যাঁ 50টা লিড, এই যে এখানে 50টা লিড আপনি বাই করে দিবেন, যেটা ওটা আপনার তো এখানে লিখে দিচ্ছে, আবার উপরে লিখে রাখছে, আবার এখানে লিখে রাখছে। মানে 50টা কোম্পানি আর কি ডিটেলস বা 50টা লিঙ্কের ডিটেলস জি জি দেওয়া থাকবে জি, এটা হচ্ছে কথা। তারপর ওনার এটা হচ্ছে ওনার ইমেজ, সার্ভিস ইমেজ, এখানে 3টা ইমেজ অ্যাড করা যায়। তো এখানে উনি একটা রাখছে। ভাইয়া ভিডিও অ্যাড করা যায় না? ভিডিও এড করা যায়, অনেকে ভিডিও এড করে। ফাইবার তো বলে আপনার প্রফেশনাল একটা ভিডিও এড করে দেন, তাহলে আপনার সেলিং ইয়েটা বেশি হয়। তো ভিডিও অনেক সময় কি, অনেক ভিডিওটা প্রফেশনাল হয় না, দেখতে খারাপ লাগে। আমরা তো যদি এক্সপার্ট ভাবে দিতে পারি তাহলে বেস্ট। আর যদি মনে করেন যে এমনি দিয়ে দিলাম একটা কোনো রকম তুইলা আনপ্রফেশনাল লাগলো, এটা না দেওয়াই ভালো। আপনার দুইটা অপশন আছে, ভিডিও দিবেন নাহলে ইমেজ দিবেন। আপনি যদি পারফেক্টলি যেটা পারবেন ওটাই দিন। এখানে আছে কি ওনার গিগ ইমেজ, আর এটা যেটা দেখতেছেন এটা হচ্ছে উনি একটা পোর্টফোলিও আকারে কাজ করতেছে। উনি যে বায়ারকে যখন ডেলিভারি দিছিল, ডেলিভারি দেওয়ার সময় যেটা কাজ ডেলিভারি দিছিল ওইটার একটা স্ক্রিনশট তুলে বায়ারকে পাঠাইছিল। তা বায়ার কাজটা যখন রিসিভ করে তখন এই ইমেজটা দেখতে পাইছিল, দেখে ওই ইমেজের উপরে একটা রিভিউ দিয়ে গেছে, যা ভেরি ইউজফুল, উইল ওয়ার্ক উইথ হিম এগেইন অ্যান্ড এগেইন, রিভিউড বাই আর্মান্ডো ডল্লা 2 উইকস, মানে 2 সপ্তাহ আগে আর্মান্ডো ডল্লা একজন বায়ার, ওনার নাম আর্মান্ডো ডল্লা, রিভিউ দিয়ে গেছে কি যে ভেরি ইউজফুল, উইল ওয়ার্ক উইথ হিম এগেইন অ্যান্ড এগেইন। তো এই যে একটা রিভিউ উনি পেলেন, পাশাপাশি একটা ইমেজের উপর একটা রিভিউ পেয়ে গেলেন, যে এই কাজটা ওনার বায়ার করাইছিল। কেন অনেকগুলা কাজ করাইছিল, বাট একটা স্ক্রিনশট তুলে দিয়ে দিছিল এবং উনি এই স্ক্রিনশটে একটা রিভিউ দিয়ে গেছে। এটা কিন্তু করা যেতে পারে, আপনার যখন কাজটা ডেলিভারি যখন দিবেন তখন একটা কাজের একটা স্ক্রিনশট তুলে ওনাকে দিবেন। তো কি হবে, যে স্ক্রিনশটের সাথে উনি একটা যদি রিভিউ দেয় তাহলে দিতে পারবে স্ক্রিনশটের সাথে, চাইলে আলাদাও রিভিউ দিতে পারবে। যে কোনো একবার আর কি, হয় ইমেজের সাথে দিবে, নয়তো ডিরেক্টলি যেটা রিভিউ আমরা দেখি ওইগুলো দিতে পারবে। তারপর উনি আবার কি লিখে রাখছে, যে হোয়াট পিপল লাভ অ্যাবাউট দিস সেলার। এখানে ওই একজন সেলারে ইয়ে দিছিল, যে রিভিউ দিছিল, এখানে সবগুলো এখানে আছে। যেমন সি অল রিভিউ দিলে ওনার বায়ার যতগুলা রিভিউ দিছিল সবগুলো এখানে শো করবে। এখন আসে ওনার গিগ ডেসক্রিপশনের বিষয়ে। অ্যাবাউট দিস গিগ, উনি যেটা লিখছে এটা ইউনিকভাবে লিখছে, সেজন্য ওনার অ্যাকাউন্টটা র্যাঙ্কিংয়ে চলে আসছে। এখানে কিন্তু বেশি লেখে নাই, খুবই অল্প লিখছে, বাট গুছিয়ে লিখছে। আবার এমন কিছু কথা লিখছে যার কারণে ফাইবারের অ্যালগরিদম ওনার গিগটাকে ফার্স্ট পেজে নিয়ে আসছে। ফার্স্ট পেজে কি একদম সামনে প্রথম নাম্বারে, ফার্স্ট নাম্বার গিগ। তো উনি কি লিখছে, যে বিটুবি লিড জেনারেশনে এক্সপার্ট। একটা জিনিস খেয়াল করবেন, আপনারা যে গিগ ডেসক্রিপশন লিখবেন, তো সেখানে যাতে আপনাদের যে টার্গেটেড যে কিওয়ার্ডগুলো, এগুলো যেন বারবার ফোকাস হয়। হ্যালো, আই এম এ বিটুবি লিড জেনারেশন, টার্গেটেড লিড জেনারেশন, তারপরে লিড জেনারেশন এক্সপার্ট, অনেকগুলো লিখে রাখছে, বারবার লিড জেনারেশন লিখে রাখছে, যাতে এটা ফোকাস করা হয়। ডু ইউ নিড হেল্প উইথ বিটুবি লিড জেনারেশন? ইফ ইউ আর ইন সেলস টু বিল্ড জিও টার্গেটেড প্রসপেক্ট লিস্ট, I am able to help with. I have more than 6 years experience on. জি ভাইয়া, আমি এটা শেষ করে ফেলি, আপনার কোয়েশনটা একটু পরেই করেন, এটা পরে নেই একটু, আপনার বুঝাতে সুবিধা হবে। I have more than 6 year experience on B2B lead generation, targeted lead generation, তারপর আবার লিখছে কি find business email etc. I am able to help a list of clean, fresh and geo-targeted prospects based on your targeted market. From my help, you can start selling your product or service as soon as I submitted the work. I will be need to the following to understand your needs. Targeted industry, একটা এক্সাম্পল দেওয়া হয়েছে রেস্টুরেন্ট, রিয়েল এস্টেট অথবা আইটি। টার্গেটেড এমপ্লয়ি যেমন ওনার, মার্কেটিং, সিটিও। তারপর একটা হচ্ছে কি টার্গেটেড লোকেশন, কান্ট্রি অর সিটি। আচ্ছা, এখন এগুলো নিয়ে একটু বলি আপনাদের। উনি যে সার্ভিসটা দিবে, সার্ভিস সম্পর্কে একটা ডিটেলস উপরে দুইটা ইয়েতে লিখে রাখছে, দুইটা কলাম সাজিয়ে এখানে লিখে রাখছে। সো আবার নিচের ইয়ে চাইছে একটা অপশন দিচ্ছে যে কি কি চায়, মানে বায়ারের জন্য কাজ করতে গেলে ওনার কি কি লাগবে উনি সেটা উল্লেখ করে রাখছে। যেমন কি লাগবে, যেমন টার্গেটেড ইন্ডাস্ট্রি, উনি কি রিলেটেড ইন্ডাস্ট্রি চাচ্ছে, রেস্টুরেন্ট, রিয়েল এস্টেট, আইটি, হসপিটাল, তারপর ব্যাংকিং নাকি অন্য কোনো প্রতিষ্ঠান। টার্গেটেড এমপ্লয়িগুলো কীরকম হতে পারে, টাইটেল কীরকম হতে পারে, সিইও, বিপি, প্রেসিডেন্ট, হ্যাঁ, মার্কেটিং ম্যানেজার বা ওনার, এগুলা। টার্গেটেড লোকেশন কোন এরিয়া থেকে চাচ্ছে সেটাও লিখে রাখছে।
তারপর কি লিখছে যে আই উইল রিসার্চ অ্যান্ড কালেক্ট লিডস or data from any industry and refine them based on your provider requirement. I will use Google, LinkedIn, online directory to build your targeted B2B leads. হ্যাঁ এগুলা ওই আগের মতো লিখে রাখছে আর কি। তা I will do the leads in the following format: company name, website, address, first and last name, email, phone number, মানে companies only if available. যদি কোম্পানির ভিতরে থাকে সেটা কোম্পানিজ অনলি ইফ অ্যাভেলেবল, লিঙ্কডইন ইউআরএলস, ইন্ডাস্ট্রি টাইপ, আই উইল প্রোভাইড B2B লিডস via এক্সেল অর CSV ফরম্যাট, প্লিজ কন্ট্যাক্ট মি সুন। তো এখানে উনি কি কি উল্লেখ করে রাখবে, আপনার ওনার লিডের সাথে কি কি থাকবে এগুলা উল্লেখ দিছে, যেমন কোম্পানি নেম থেকে ধরে ইন্ডাস্ট্রি টাইপ যেগুলো আছে লাগে, যেগুলো বেসিক্যালি লাগে এগুলা উনি আবার বাইকে বলে দিছে যাতে ক্লিয়ার একটা কন্ট্যাক্ট হয় বাইরের সাথে, বাইরে অনেক যাতে কোনো কনফিউশন না থাকে। ওনার এই গিগ ডেসক্রিপশনটা পড়ে ফেললে উনি বুঝে ফেলবে না আমি যাকে কাজ দিতেছি উনি আমার সাথে কি কি কাজ দিবে, বা উনি আমার কাজ বুঝতেছে কিনা, বা ওই রিলেটেড আছে কিনা। তখন ধরেন আপনি এখানে দিলেন B2B লিড জেনারেশন গিগ দিলেন, আপনি এখানে দিয়ে দিলে আমি ফেসবুক অ্যাকাউন্ট খুলে দিব, বা ধরেন আমি ইয়ে করে দিব, এটা আপনার ইউটিউব চ্যানেলে ইয়ে করে দিব, অথবা ইনস্টাগ্রাম মার্কেটিং করে দিব, তাহলে কিন্তু হচ্ছে না, বিষয়টা স্পেসিফিক হচ্ছে না। সো উনার গিগ ডেসক্রিপশন পড়লেই বোঝা যায় যে উনি আসলে কী নিয়ে কাজ করে বা কী কাজ করে দিবে আমার জন্য, এই হচ্ছে কথা। তারপর দেখেন এখানে উনার ইয়ে আছে, উনার যে প্রোফাইল যেটা আছে বেসিক ইনফো বায়োডাটা এখানে আছে, উনার প্রোফাইলে গেলেও পাওয়া যাবে, বা প্রত্যেকটা গিগের নিচেও দেওয়া থাকে। যাতে বায়ার উনার যে মেইন প্রোফাইলে বা মেইন যেটা ইয়ে আছে, যেটা পেজ আছে ওইটাতে না গিয়ে ওনার সাথে ওনার সম্পর্কে জানতে গেলে ওই নিচে গেলেই, প্রতিটা গিগের নিচে গেলে ওনার সম্পর্কে বেসিক একটা আইডিয়া পেয়ে যাবে। তারপরে আরেক কিছু বিষয় আছে, এখানে আমরা যে ইয়েগুলো দেখতেছি ডান পাশে প্যাকেজগুলো দেখতেছি, এটাতে একটা নমুনা হিসেবে দিয়েছে, কিন্তু এখানে দেখেন পুরো প্যাকেজটাকে কম্প্রোমাইজ হিসেবে দিয়েছে, কম্পেয়ার প্যাকেজ। কোন প্যাকেজ থেকে কোন প্যাকেজ আমি কম্পেয়ার করতে পারবো সহজে, কোনটা নিলে আমার জন্য ভালো হবে, কোনটা না নেওয়া উচিত হবে না, বা কোনটা নেওয়া দরকার সেটা এখানে দেখলেই বোঝা যাবে। তো বায়ার কী করবে, বায়ার এখানে সিলেক্ট লেখা আছে, ওনার যে প্যাকেজটা ভালো লাগবে প্যাকেজে নিয়ে সিলেক্ট লেখা আছে, সিলেক্টে ক্লিক করবে। সাপোজ আমি ক্লিক করলাম এখানে সিলেক্ট করার পরে আমার এখানে মাস্টার কার্ড চাচ্ছে একটা, যে এখানে পেপাল, ভিসা, তারপর আর কি একটা আছে এখানে মাস্টার কার্ড বা ডিসকভার এগুলো আছে। আমি আমার যে কার্ড আছে আমি কার্ড থেকে এখানে পেমেন্ট করে দিতে পারবো। এখানে কিছু হিসাব আছে, হিসাবটা হচ্ছে সার্ভিস ফি এখানে রাখছে কত 6.25। ডেলিভারি টাইম সবগুলো দিয়ে রাখছে আর কি, এখানে কী কী কাটবে বা ওই বাইরের কাছে কত খরচ হবে, কস্ট কত হবে সেটা এখানে উল্লেখ করে দিয়ে দিছে, হচ্ছে কথা। সো আমি কন্টিনিউ চেক আউটে দিলে আমার এখানে কার্ড নাম্বার চাবে, আমি সেখান থেকে দিয়ে আমি কিনতে পারবো। তো এটাই দেওয়ার পরে টাকাটা পেমেন্ট করার পরে কনফার্মেন্ট পেতে ক্লিক করতে হবে, তারপর সাবমিট রিকোয়ারমেন্ট। এই যে রিকোয়ারমেন্ট আছে সেটা কিন্তু বায়ার রিকোয়ারমেন্ট কী ফিল আপ করবে ওই কাজ করার জন্য, একজন ফ্রিল্যান্সার কিন্তু ওই কাজ করার জন্য আমার কী কী দেওয়া লাগে এটা একজন ফ্রিল্যান্সার সেখানে উল্লেখ করে রাখবেন। যেমন কী কী লাগবে, যেমন ওই যে আগে লিখে রাখছিল উনি যে কোম্পানির কী ধরনের হবে, এমপ্লয়ি টাইটেল কী কী হবে, লোকেশন কী, এগুলো একটা প্রশ্ন তৈরি করে একজন ফ্রিল্যান্সার গিগ যখন তৈরি করতে তখন এটা সাবমিট করে রাখবেন। তো বায়ার এখানে এসে সাবমিট রিকোয়ারমেন্টে গিয়ে কী কী লাগে না লাগে, একজন বায়ারের কী কী লাগবে এটা তো একজন ইয়ে লাগবে, ওই যে ফ্রিল্যান্সার লিখে রাখবে, তো উনি এগুলো কী করবে সবগুলো ফিল আপ করে দিয়ে দিবে। ফিল আপ করে দেওয়ার পরে কন্টিনিউ দিবে, তারপর অর্ডারটা ফ্রিল্যান্সারের অ্যাকাউন্টে চলে যাবে এবং সেখান থেকে কিন্তু কাজ শুরু হয়ে যাবে। আচ্ছা আমি একটু ব্রেক নেই ভাইয়া, তারপর একটা হ্যাঁ একটু মিনিট ভাই। তারপর একটা জিনিস দেখেন কিওয়ার্ড, আপনার ট্যাগ ইউজ করা লাগবে, এটা আলাদা একটা অপশন আছে ট্যাগ ইউজ করার জন্য। গিগ খোলার সময় আপনার ট্যাগ ইউজ করবেন B2B, ডাটা কালেকশন, লিড জেনারেশন, ডাটা মাইনিং। এখানে কিন্তু অনেকগুলো ট্যাগ আছে, আপনি ট্যাগগুলো সবার ট্যাগগুলো দেখবেন, দেখে আপনার এক্সেল শিটে বা আপনাদের যে মাইক্রোসফট ইয়ে আছে যেটা ওয়ার্ড আছে যেগুলো MS ওয়ার্ড সেখানে আপনি বসায় রাখবেন। এখন আপনারা কোনো প্রশ্ন থাকলে করেন ভাইয়া। ভাইয়া টাকা কি আগে চলে আসে নাকি? টাকাটা ফাইবারের কাছে চলে যায় যখন অর্ডার প্লেস করবে, তখন টাকাটা কি করে যে ওনার মাস্টার কার্ড থেকে, বায়ারের মাস্টার কার্ড থেকে টাকাটা ফাইবারের যে একটা মিডিয়া একটা ইয়ে আছে, অ্যাকাউন্ট আছে বা একটা ক্যাশ একটা ইয়ে আছে, এটা কি বলে জানি আমি ভুলে গেছি। সো সেখানে টাকাটা ফান্ডে জমা হয়, এটা সিকিউরিটি হিসেবে থাকে। এটা
কেউ নিতে পারবে না, মানে যতক্ষণ পর্যন্ত অর্ডার ক্যান্সেল হবে, তখন অর্ডার ক্যান্সেল হলে ফাইবার মনে করে দেখবে যে সবাইকে ইয়ে করবে, যে জিজ্ঞাবে, সেলারকেও জিজ্ঞাবে, বায়ারকেও জিজ্ঞাবে যে কি কারণে আপনারা অর্ডারটা ক্যান্সেল করলেন। তখন যদি মনে করেন যে সেলারের দোষ আছে, তোমার টাকাটা রিফান্ড হয়ে ফাইবার অ্যাকাউন্ট বায়ার অ্যাকাউন্টে চলে যাবে, রিফান্ড হয়ে যাবে। আর যদি মনে করেন না বায়ারের দোষ আছে, টাকাটা পাবে, তাহলে সেলারে পাবে, মানে ফ্রিল্যান্সারে পাবে। আর যখন কাজটা ঠিকমতো হয়ে যাবে এবং কাজটা আপনি ডেলিভারি দিয়ে দিবেন, 3 দিনের ভিতরে কাজটা অটো কমপ্লিট হবে, তখন অটো কমপ্লিট হওয়ার সাথে সাথেই আপনার অ্যাকাউন্টে টাকাটা জমা হবে। আর যদি ধরেন ডেলিভারি দেওয়ার সাথে সাথে করে আপনার বায়ার 3 দিনের ভিতরে যে কোনো সময় কাজটা ধরে অ্যাকসেপ্ট করে ফেলে, নিজের থেকে অ্যাকসেপ্ট করে এটা রিভিউ দিয়ে দেয়, তখন তার 3 দিন অপেক্ষা করা লাগবে না। যখনই অ্যাকসেপ্ট করবে তখনই আপনার টাকাটা আপনার অ্যাকাউন্টে চলে আসবে, মানে আপনার ফাইবার অ্যাকাউন্টে চলে আসবে। এখান থেকে আপনি 14 দিন পরে টাকাটা আপনি উইথড্র দিতে পারবেন, পায়োনিয়ার অথবা পেপালে। বুঝতে পারছি। মানে সময় অর্ডার কমপ্লিট হওয়ার 14 দিন পরে টাকাটা পায়োনিয়ার অথবা পেপালে আপনি উইথড্র দিতে পারবেন। এইটুকু হচ্ছে কথা ভাই। B2B এর টার্গেটেড লিড জেনারেশন মানেটা কি আসলে? বিটিভি সেদিনই বলে দিচ্ছিলাম যে বিজনেস টু বিজনেস। ধরেন একটা কোম্পানি কি করবে, সফটওয়্যার তৈরি করে, এখন আরেকটা কোম্পানি কি করে, কম্পিউটার তৈরি করে, যেমন স্যামসাং বা ধরুন ডেল একটা ল্যাপটপ কোম্পানি। উনি কি করে, উনার তো সফটওয়্যার সহ সবকিছু তো উনি তৈরি করে না, উনি হয়তো হার্ডওয়্যার যেটা আছে ওইটা হয়তো তৈরি করে বিক্রি করে। এই যে কম্পিউটার তো সফটওয়্যার লাগবে, বিভিন্ন প্রোগ্রাম লাগবে, তারপর ধরেন ইন্টেল একটা আছে, প্রসেসর আছে, ওইটাও লাগবে। তো ওইটা কি করে, কারণ ডেল কোম্পানি ইন্টেল প্রসেসরকে অন্য একটা কোম্পানি থেকে কিনে আনলো, মানে ইন্টেল কোম্পানি থেকে ডেল কোম্পানি কি করলো, কিনে আনলো ইন্টেল প্রসেসর। সো এখানে দুইটাই কিন্তু B2B। আমরা কিন্তু কি করি, আমরা কিন্তু মার্কেট থেকে ল্যাপটপ কিনে নিয়ে আসি, ডেল কিনে নিয়ে আসি, আমরা কিন্তু ইন্টেল প্রসেসর কিনে নিয়ে আসি না, বা শুধু আমরা ডেল কম্পিউটারটাকে কিনে নিয়ে আসি না, সব কিছু গঠিত হওয়ার পরে আমরা তারপর কিনে নিয়ে আসি। সেই যে গঠিত হলো একটা ল্যাপটপ, এই ল্যাপটপ গঠিত হওয়ার যে পার্টসগুলা বা সফটওয়্যারগুলা, এগুলো এক একটা কোম্পানি থেকে একটা জিনিস কালেকশন করা হয়েছে। তো এই যে এক একটা কোম্পানি থেকে আনিয়ে একটা ল্যাপটপ তৈরি করা হয়েছে, এগুলো হচ্ছে B2B বিজনেস। কারণ আপনার ধর ইন্টেল কোম্পানি আপনাকে বলে দিল যে আমার কম্পিউটার কোম্পানিগুলোর লিড কালেকশন করে দাও, আপনি ডেল, তারপর আছে স্যামসাং, HP, লেনোভো, এগুলা কোম্পানি লিডগুলা কালেকশন করে কাকে দিলেন, ইন্টেল কোম্পানিকে দিলেন। ইন্টেল কোম্পানির উনার কি করবে, উনার প্রসেসর এবং বিভিন্ন যে পার্টস আছে ওগুলা কি করবে, ওই যে কোম্পানিগুলো দিলেন এখানে বিক্রি করবে। যেগুলো কিন্তু আমাদের কাছে বিক্রি করবে, আমরা তো কাস্টমার, আমাদের কাছে বিক্রি করবে না, এখানে বিক্রি করবে আরেকটা কোম্পানির কাছে। ওটা একটা বিজনেস কোম্পানি আরেকটা বিজনেস কোম্পানির কাছে উনার পার্টস বা যে কোনো সার্ভিস বা যে কোনো প্রোডাক্ট সেল করলো। এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে B2B। আর যখন আমরা কিনে নিব ল্যাপটপটা, একটা কোম্পানি থেকে ল্যাপটপটা কিনে নিলাম, তখন কি যে B2C। তখন আমরা যে কিনে নিলাম, আমরা যে ক্লায়েন্ট বা কাস্টমার বলা হয় তাকে। সো আমরা একটা কোম্পানি থেকে সরাসরি কাস্টমার কাছে চলে আসলো, এটাকে হচ্ছে B2C। আর কোম্পানি থেকে কোম্পানি যে ব্যবসা যেটা হয়, বেচা কিনা হয়, সেটা হচ্ছে B2B। বিষয়টা ক্লিয়ার হয়েছে আপনার? এতটুকু আর কি। তো আমরা দেখলাম একটা গিগ, আর একটা গিগ দেখি উনি কি সার্ভিস দেয়। ওনার হচ্ছে জয়া93, ওনার ইউজার নেম, উনি আই উইল ডু B2B লিড জেনারেশন অ্যান্ড ওয়েব রিসার্চ এটা লিখে রাখছে। ওনার 5টা অর্ডার রানিং অবস্থায় আছে, যেহেতু ফার্স্ট পেজে আসতে অর্ডার তো সবসময় লেগেই থাকবে ওনার। উনি অলরেডি 705টা রিভিউ পাইছে, কাজটা করে ফেলছে প্রায় 1000 কানেকের উপরে। উনার প্রোফাইল ইমেজ রাখছে একটা, শুধু সার্ভিস যেটা দেয় ওটা দিয়ে রাখছে একটা, না সরি 2টা 3টা রাখছে। আচ্ছা 3টা রাখছে, এবং বাকিগুলো হচ্ছে কি, বাকিগুলো হচ্ছে পোর্টফোলিও। আপনি ইচ্ছা করলে এড দিতে পারবেন না, ওটা আপনার যে বায়ার যেটা দিবে, রিভিউ দিবে ওই ইমেজের উপর, তখন এটা পোর্টফোলিও আকারে শো করবে আপনার অ্যাকাউন্টে। এটা একদম ভেরিফাইড পোর্টফোলিও। আমরা তো মনে করি কি পোর্টফোলিও একজনটা কপি করে আমাদের একটা বিহেন্স বা ডিভলে কপি করে মারিয়ে দিলাম, এটা কোনো ভেরিফাই হলো না, কোনো প্রমাণ নাই, কোনো সনদপত্র নাই। কিন্তু ফাইবার একটা বিষয় হচ্ছে, আপনি কাজ করছেন, যার কাজটা করে দিয়েছেন উনার কাজটা, উনি অর্ডারটা রিসিভ করে উনি এটা রিভিউ দিয়ে দিয়েছে, মানে এটা 100% ভেরিফাইড পোর্টফোলিও। এটা মিথ্যা কিছু না, উনি কিন্তু ইচ্ছা করে সাজিয়ে রাখে না, এগুলা কাজ জমা দিছে বায়ারকে, বায়ার ওনার কাজ রিসিভ করছে, কাজ দেখছে, তারপর রিভিউ দিছে, একদম 100% ভ্যালিড পোর্টফোলিও। আচ্ছা আমরা এখন ওনার প্যাকেজগুলো দেখি। বেসিক প্যাকেজ $40
কতটা লিড দেয় এখানে কিছু লিখছে যে 100টা। আই উইল ডু ওয়েব রিসার্চ অ্যান্ড ডাটা এন্ট্রি 100 টার্গেটেড লিডস। 100টা লিড দিবে $40, 4 দিনের ভিতর ডেলিভারি। তারপর 500টা লিড দিবে $185। আর প্রিমিয়াম প্যাকেজ যেটা ওটা $380, 1000টা লিড কালেকশন করে দিবে। তো এভাবে আর কি অনেকেই দেয়, বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম প্যাকেজ সাজায় রাখে। তো বায়ার যদি মনে করে না উনি 1000 লিড নিবে, $380 দিতে রাজি আছে, তখন এখানে অর্ডার দিবে। আর যদি দাম দর করার একটা বিষয় থাকে, দর কষাকষি যেটা বলি আমরা টার্গেটিং, তখন করতে হলে উনি মেসেজ দিবে যে আপনি প্রাইস কমান, আমার এতটা লিড না, আমার প্রায় আরো লিড কম লাগবে, অত লিড বেশি লাগবে। বিভিন্ন ডিসকাস যদি করে তাহলে ওনার কি এখানে আছে কন্ট্যাক্ট সেলার। এই কন্ট্যাক্ট সেলারে ক্লিক করলে ওনার কাছে মেসেজ যাবে কন্ট্যাক্ট সেলারে। এই যে কথা। তো উনি লিখে রাখছে অনেকগুলো, আগের মতোই লিখে রাখছে, ওনার আগের জন ওইটাই দেখছে মাই এক্সপার্টিস সামারি। এখানে অন্য কিছু জিনিস লিখে রাখছে, এটা আগের জন লিখে নাই। আর উপরে যেটা আছে এটা প্রায় মূলত আগের জনের মতো মিল আছে, যেমন কি কি সার্ভিস দেয় এটাই আর কি। মাই এক্সপার্টিস সামারি, লিঙ্কডইন রিসার্চ, ওয়েব রিসার্চ, ডাটা এন্ট্রি, অনেকগুলো লিখে রাখছে। তো যাই হোক, হয়তো এমন কোনো কিওয়ার্ড দিছে এখানে ইউজ করছে, যার কারণে ওনারটা র্যাঙ্কে চলে আসছে। ফাইবারের যে বিষয়টা, আমি এখন পর্যন্ত ফাইবারের যে অনলাইন জিনিসটা এখন পর্যন্ত বুঝতেই পারলাম না, যে আপনি যতই সুন্দর করে দেন না কেন, দেখবেন আপনার গিকটা অনেক পিছনে পড়ে আছে বা কোথায় জানি পড়ে আছে। আবার কেউ কেউ এমনভাবে গিক দেয়, একদম নর্মাল গিক দেয়, সিম্পল, ওনারটা র্যাঙ্কে চলে আসছে। সো ট্রাই করবেন আর কি একটা ইউনিক কিছু দেওয়ার জন্য। আজও খালো আপনার অ্যাকাউন্ট ব্লক করবে এবং র্যাঙ্কে আসবে। আচ্ছা ভাইয়া, ক্লাস কতক্ষণ হবে? আর ক্লাস আর বেশিক্ষণ হবে না, আরো 20 মিনিট নিব আর কি। ও আচ্ছা আচ্ছা, তাহলে আমার রাত ছিল ভাইয়া। জি জি, আপনার তো আজকে রাত হয়, এটা আনএক্সপেক্টেড একটা ক্লাস আমার কাছে মনে হলো। ভাইয়া গিগের কি সবকিছু কপি করলে সমস্যা নাকি টাইটেল কপি করলে সমস্যা? ভাই আপনি কপি করতে যায়েন না, মনে করেন আপনি কি করবেন, আপনি গিগগুলো ওপেন করবেন, সবগুলা টাইটেলগুলো আপনি কপি করে আপনার মাইক্রোসফট ওয়ার্ডে নেবেন। ওয়ার্ডে নেওয়ার পরে আপনি এখান থেকে গবেষণা করে আপনি নিজের মতো করে এটা তৈরি করবেন। কিওয়ার্ডগুলো যেটা দিবেন, দেখবেন না ওই কিওয়ার্ড নিলে ভালো হবে, র্যাঙ্কিং আসতে পারে, এটা নিয়ে রিসার্চ করে আপনার বানাবেন। যেমন এখানে আছে কি আই উইল ডু B2B লিড জেনারেশন এন্ড ওয়েব রিসার্চ, যতগুলো আপনি আছে এগুলো আপনি ধরেন এখানে গিগ নিবেন, কি গিগ সার্ভিস ইমেজ নিবেন, সার্ভিস গিগ নিবেন আপনি 10টা বা 12টা বা 15টা নিবেন, নিয়ে এগুলো সবগুলো কপি করে আপনার মাইক্রোসফট ওয়ার্ডে বসাবেন। ওয়ার্ডে বসিয়ে আপনি নিজের থেকে চিন্তা করবেন না এটার থেকে ওই কিওয়ার্ড নিব, এখান থেকে ওই কিওয়ার্ড নিব, নিয়ে সুন্দর করে একটা টাইটেল বানাবো। টাইটেল বানানোর পরে আপনার ডেসক্রিপশনগুলো ফলো করবেন, ওনারা কি কি লিখছে, তো আপনারা কি কি সার্ভিস দিবেন এগুলো রিসার্চ করে তারপর আপনারা ইয়ে করবেন, আলাদাভাবে একটা শিট বানাবেন, সেখানে আপনারা এটা লিখে রাখবেন। এই হচ্ছে কথা। সো আপনাদের যেটা কাজ দিতে চাই আমি আজকে আমরা গিগ খুলবো না, আজকে আপনারা ইয়ে করবেন, B2B লিখবেন, লিড জেনারেশন লিখবেন, B2B লিড জেনারেশন লিখবেন। হ্যাঁ, এখানে যতগুলো ইয়ে আছে আপনার ওগুলো লিখে রাখবেন। কন্ট্যাক্ট লিস্ট লিখবেন, ইমেল কন্ট্যাক্ট লিস্ট লিখবেন, লিড লিস্ট লিখবেন। হ্যাঁ, এটা লিড জেনারেশন লিখবেন, লিখে বা আছে B2B লিড জেনারেশনটা লিখবেন। এই যে আছে ইয়েগুলা টার্গেটেড B2B লিড জেনারেশন, এগুলো দেখবেন, আপনারা প্রত্যেকটা দেখবেন। বাসার কাজ হচ্ছে কি আপনারা এগুলো দেখবেন, দেখে রিসার্চ করবেন, করে তারপর হয়তো আলাদা একটা ক্লাস নেওয়া হবে, মানে এরপরে কি করবেন, কিভাবে গিগ খুলবেন, আমি ক্লাস নিব, সমস্যা নাই। লিঙ্কডইন লিড জেনারেশন কি, এই দেখেন এখানে ওপেন করতেছি, লিঙ্কডইনের তো ক্লাস করাইছি আপনাদের, মনে আছে সবকিছু? জি ভাইয়া মনে আছে সবকিছু, বলতে একটু বুঝতে যাচ্ছিলাম আর কি B2B আর লিঙ্কডইনের মধ্যে পার্থক্যটা। আচ্ছা, এগুলা এই যে মূলত লিড জেনারেশন কাজ এটা, এই যে আমরা সেদিন ক্লাস যে করাইছিলাম, আমরা কি কোথায় গিয়ে ওনার ইমেলটা বাইর করছিলাম? লিঙ্কডইন থেকে না? জি, লিঙ্কডইন থেকে জি বের করছিলাম। সেখান থেকে কি কালেকশন করছি, ওনার নাম নিছি, ওনার এখানে ইমেল বাইর করছি, উনি কোন কোম্পানিতে জব করে সেটা কপি করে নিছি। হ্যাঁ, তারপর ধরো ওনার প্রোফাইলটা আমরা দেখছি, এখানে কোনো কিছু তথ্য আছে কিনা, কোনো ফোন নাম্বার আছে কিনা, আর কোনো ডিটেলস আছে কিনা, ওনার প্রোফাইলে আছে কিন্তু এগুলো, সেগুলাতে কালেকশন করে নেওয়াটাই হচ্ছে কি এক একটা তথ্য নেওয়া, মানে এক একটা লিড কালেকশন করলেন আপনি।
লিঙ্কডইন থেকে হতে পারে, বুঝতে পারছি। টুইটার থেকে হতে পারে, ফেসবুক থেকে হতে পারে, ইনস্টাগ্রাম থেকে হতে পারে, মানে যে কোনো প্লেস থেকে আপনার যে তথ্যগুলো নিলেন তথ্যগুলো হচ্ছে লিড। উনি এখানে লিঙ্কডইন থেকে নিতে যাচ্ছে, তো লিঙ্কডইন লিখে রাখছে। আপনি টুইটার থেকে নিতে পারলেন, টুইটার থেকে লিখে রাখবেন, ব্যাপার না এগুলা। এখন আপনাদের কাজ হচ্ছে কি, আপনার এগুলো রিসার্চ করবেন, বাসায় রিসার্চ করবেন, হয়তো 2 দিন বা 3 দিন সময় নেন। কালকে আমি ক্লাস না নিলে সমস্যা নেই, আপনার 1 সপ্তাহ সময় নেন এটা দিয়ে করে। এটা আমি আজকে আপনার কাজ দিলে আপনাদের কালকে রেডি করে দিবেন এরকম কিছু না, এখানে সময় লাগবে। বুঝতে পারছেন সবাই? এই বিটিভিটা একটু আপনারা যদি বলতেন। বিটুবিটা বলছিলাম যে বিজনেস টু বিজনেস, মানে কোম্পানি থেকে কোম্পানির যে ব্যবসাগুলা, এটা হচ্ছে বিটুবি। সাপোজ ধরেন আমরা লিড কালেকশন, আমার বাইরে আমাকে বলবে যে কি বলতে পারে, আগে তো ওরা একটা উদাহরণ দিচ্ছিলাম, এখন নতুন একটা উদাহরণ দিই, যে হ্যান্ড স্যানিটাইজার, আপনার হ্যান্ড স্যানিটাইজার তৈরি করে, যে যেগুলা যে লিকুইড যেগুলো আছে আর কি, হাত ধোয়ার যে স্যানিটাইজার। এখন এগুলো তৈরি করতে হলে তো ওনার লাগবে, ওনার বিভিন্ন কেমিক্যাল লাগবে। উনি তো কেমিক্যালের উৎপাদন করে না, উনি চাচ্ছে যে কিছু দেওয়ার জন্য, যারা করে কেমিক্যাল যে কোম্পানিগুলো আছে, তারা কিছু লিড চাচ্ছে যে যারা স্যানিটাইজার তৈরি করে এগুলো লিড কালেকশন করে দাও। তো ওনার তো কেমিক্যাল সেল করতে হবে, সেল করার জন্য সবচেয়ে ভালো একটা টার্গেট করে রাখছে কি, যে ওই যে স্যানিটাইজার যা তৈরি করে এই ফ্যাক্টরিগুলো টার্গেট করে রাখছে, টার্গেটেড কোম্পানি, সেই কোম্পানি যারা স্যানিটাইজার তৈরি করে। তো উনি চাচ্ছে যে যারা স্যানিটাইজার তৈরি করে এদের যে সি লেভেল যারা আছে বা ডিসিশন মেকার যারা আছে তাদের লিডগুলো কালেকশন করে দেওয়ার জন্য, যাতে ওনারা ওই কোম্পানিতে ওনার কেমিক্যালগুলো সেল করতে পারে। সো কেমিক্যাল কোম্পানি লিড চাচ্ছে কার, স্যানিটাইজার কোম্পানি লিড চাচ্ছে। তো দুইটাই কিন্তু বিজনেস কোম্পানি। এরা কিন্তু সরাসরি খুচরা হিসেবে আমাদের কাছে এগুলা বিক্রি করে না, এগুলা কি করে, একজন কেমিক্যাল বিক্রি করে আরেকজন ইয়ের কাছে, স্যানিটাইজার কোম্পানির কাছে। এই দুইজনের মাঝে যে আমরা বেচা কিনা একটা লেনদেন সৃষ্টি করে দিলাম লিড জেনারেশনের মাধ্যমে, তো এটা হচ্ছে বিটুবি লিড জেনারেশন। তো ওনারা ইয়ে তৈরি করার পরে, স্যানিটাইজার তৈরি করার পরে ওনাদের টার্গেট হবে কাস্টমারের কাছে সেল করা, তখন এটা হবে কি B2C লিড জেনারেশন বা B2C বিজনেস। আর কি কারো কোনো প্রশ্ন আছে? জি ভাই, ভাইয়া ডাটা এন্ট্রিটা কি সেই এরকমই? ডাটা এন্ট্রি এভরিথিং হতে পারে। আপনি যে কোনো কিছু লিখে রাখলেন, আপনার ধরেন বাসায় একটা খাতায় একটা জিনিস লিখে রাখলেন, এটা বাজারের তালিকা, আজকে বাজার করছেন, বাজার কি কি খরচ করছেন বা খরচ একটা লিস্ট করে রাখছেন, এটা একটা ডাটা এন্ট্রির কাজ। কম্পিউটারে বসে টাইপ করে একটা ডাটাকে আপনি এন্ট্রি করে রাখলেন, এটাও ডাটা এন্ট্রির কাজ। যে কোনো বিষয় লিখে রাখা বা তথ্যকে সংরক্ষণ করাই হচ্ছে ডাটা এন্ট্রি। তো সেক্ষেত্রে আমরা যে লিড জেনারেশন এই যে কাজ করব, লিডের যে তথ্যগুলো আমরা তো অবশ্যই একটা শিটে রাখবো। তো এখানে এই যে ডাটা এন্ট্রির সাথে অবশ্যই সম্পর্কিত আর কি বিষয়টা। আপনারা সময় নেন, আমি মনে করি কি আপনাদের ক্লাসটা আগামীকালকে এটা না নিয়ে বা নেক্সট ক্লাসে না নিয়ে আপনার 3-4 দিন সময় নেন এটার উপরে। আচ্ছা ভাইয়া, লিড জেনারেশন উপর গিগ দেওয়ার জন্য কি আমাদের ইংলিশ টেস্ট দিতে হবে ফাইবারের? অবশ্যই ইংলিশটা দিতে হবে। ফাইবারে রুলস করে ফেলছে, যারাই ফাইবারে অ্যাকাউন্ট খুলেন না কেন, গিগ তৈরি করে যখন পাবলিশ করবেন তখনই আপনার ইয়ে যাবে, আগে টেস্ট যাবে, টেস্ট যাওয়ার পর আপনি পাবলিশ করতে পারবেন। এখন আমি আপনাকে বলে বিষয়টা, আপনি কালকে ধরেন অ্যাকাউন্ট খুললেন, কিন্তু এখন আপনাকে টেস্ট যাবে না, আপনি গিগটা তৈরি করে ড্রাফটে রেখেছেন, এখানে আপনি গিগটা দিয়ে তৈরি করলেন, তৈরি করে যতটুকু তৈরি করা ওগুলো কি হয়, ফাইবারে একটা সিস্টেম আছে ড্রাফটস, এখানে ড্রাফটসে আপনি জমা রাখতে পারবেন। তো কাজ পুরো কমপ্লিট করে ফেললেন, মানে গিগের পুরো কাজ শেষ, যেই মাত্র আপনি পাবলিশ করতে যাবেন মানে ক্লিক করবেন, তখনই বলবেন আগে এক্সাম দাও, ইংলিশ টেস্ট দাও, তারপরে এটা পাস করো, তারপরে তুমি গিগ আপলোড করো। 3 মাসের ভিতর 2 বার পরীক্ষা দেওয়া যায়। যদি প্রথমবার ফেল করেন তাহলে পরের বার দিতে পারবেন না, 3 মাসে 2 বার দেওয়া যায়। কিন্তু আশা করি আমরা আপনাদের টিপস দিব কিভাবে কি করা লাগে, আশা করি পাস করবেন। সেটা ধীরে ধীরে দেখানো হবে। আপনাদের এখানে আরেকটা জিনিস দেখায়, আপনারা যদি চান আরেকটি স্পেসিফিক হবেন, মানে আপনারা কি সার্ভিসটা আরেকটু স্পেসিফিক নেবেন, তখন কি করবেন, সেলার ডিটেলস আছে এখানে, সেলার ডিটেলস। আচ্ছা, সার্ভিস ডিটেলস একটু দেখেন। B2B দেখেন, B2B আছে, রিয়েল এস্টেট আছে, ফরম্যাটিং এন্ড ক্লিন আপ আছে,
আপনি একটু এখানে গেলে আর একটু স্পেসিফিক হয়ে যাবেন। গেলে একটা বিষয় সেলার ডিটেলস আছে, আপনার কাদের গিগ দেখতে যাচ্ছেন, টপ রেটেড, লেভেল 2, লেভেল 1 নাকি নিউ সেলারের গিগ, এগুলো আপনারা যাচাই বাছাই করবেন আলাদা আলাদাভাবে। আর সেলারে স্পিক সে কোন ভাষা কত, ইংলিশ, বাঙালি, উর্দু, হিন্দি, লিভস ইন কোন দেশের বায়ারের আপনি ইয়ে দেখতে যাবেন, সেলারের আপনি গিগ দেখতে যাচ্ছেন, সেখানে আপনি কান্ট্রি সিলেক্ট করবেন। তারপরে আছে বাজেট, বাজেট অবশ্যই দেখা লাগে না, ডেলিভারি টাইমটাও দেখা লাগে না। আপনারা সেলার ডিটেলসটা একটু যাচাই করবেন, যেখানে টপ রেটেড সেলার যারা আছে তারা কিভাবে গিগ দিছে, তারপরে আপনার ইয়ে যারা আছে তারা কিভাবে গিগ দিছে, লেভেল 1 যারা তারা কিভাবে দিছে, এগুলো দেখবেন। লোকাল সেলারে ক্লিক করলে কি হবে, যে বাংলাদেশে যতজন সেলার আছে তাদের প্রোফাইলটা শো করবে। আমার দেখা যায় বাংলাদেশে কতজন এখানে আছে, দেখা কতজন দেখায় দেখি। আচ্ছা, এখানে 4608টা সার্ভিস অ্যাভেলেবেল আছে, শুধু কি শুধু B2B লিঙ্কডইন লিড জেনারেশন যেটা আছে ওইটাতে 4608টা সার্ভিস অ্যাভেলেবেল আছে। আর অনলাইন সেলার দিলে এই মুহূর্তে এই গিগ নিয়ে যারা অনলাইনে আছে বর্তমানে অ্যাক্টিভ আছে তাদেরটা দেখা, তারা কতজন আছে, 735 জন অনলাইনে আছে বাংলাদেশের ভিতরে। এটা হচ্ছে কথা। ইংলিশ টেস্টের জন্য ইয়ে আসবে, এখানে একটা অপশন আসবে, পরীক্ষা দিবেন, যেমন 30টা মেবি প্রশ্ন থাকে, আমি তো অনেক আগে দিচ্ছিলাম, আমার এই মুহূর্তে জানা নাই, 30টা মেবি দেওয়া লাগে। 30টা কোয়েশ্চেন থাকে, ওইটাকে পরে ওরা 10-এ কনভার্ট করে। জি জি এরকম। আমি আজ থেকে প্রায় 6 মাস আগে দিচ্ছিলাম পরীক্ষা। 30টা প্রশ্ন থাকবে এবং এটা সময় থাকবে, সময় মেবি 40 মিনিট মেবি। এটা একটু গুগল করলে জেনে নেবেন আর কি, পেয়ে যাবেন। তো এখান থেকে আপনাকে পাস করা লাগবে ইংলিশের উপরে, গ্রামাটিক্যাল বিষয় এবং ইংলিশে কিছু বিষয় থাকে, এগুলো যত রুলস আছে এগুলো নিয়ে এটা ইয়ে থাকে। আবার কিছু এগুলো মানে গ্রামার আমরা যেগুলো পড়ে আসছি আর কি স্কুল লাইফে বা কলেজ লাইফে, এগুলোই থেকে আসে। 30 এর মধ্যে ভাই মোটামুটি কত পাওয়া লাগে? মিনিমাম আপনার পাওয়া লাগবে কত, 30 এর মধ্যে আপনার 26-27 পাওয়া লাগবে। সিজিপিএতে আর কি 10 এর মধ্যে 4.8 5.7 এরকম, এটাকে 10 এ কনভার্ট করে ফেলে, 10 এটা স্কোর করে ফেলে। এখান থেকে আপনার মিনিমাম 7.6 থেকে 8 পাওয়া লাগবে, মিনিমাম আপনাকে ধরেন 8 পাওয়া লাগবে সাপোজ ধরেন। তো এগুলো যদি চর্চা করেন, আর কিছু সাজেশন আছে আমাদের কাছে, এই সাজেশনগুলো আমরা আপনাদের দিব, এগুলো দেখে দেখে সাজেশন চর্চা করবেন, তারপর পরীক্ষা যখন দিবেন তখন এগুলা মনে থাকবে, বসাই দিবেন তখন। ফেক না, মূলত ওগুলাই, এগুলা যে প্রশ্নগুলো যে আছে, প্রশ্ন সাজেশন যেগুলো আছে এগুলো ফাইবারের প্রশ্ন, এগুলো থেকে অনেক প্রশ্ন দেওয়া আছে, 25টা কোশ্চেন সেম থাকবে, সর্বোচ্চ 4-5টা প্রশ্ন আলাদা হতে পারে, মানে ডিফারেন্ট হবে, আর বাকি সবগুলো সেমই হবে। আর হইতেছে আপনার 30টার মধ্যে অ্যাটলিস্ট 25টা 24টা এরকম হতে হবে। রাইট, সময় থাকে, আপনি চিন্তা ভাবনা করে আর কিনতে পারবেন। প্রতিটা জন্য পুরো 2 মিনিট সম্ভবত। আর প্রিপারেশন যদি ভালো করে নেন না, 40টার জন্য এই দেখেন আমি একটা গুগল সার্চ দেই, প্লিজ টেস্টের জন্য নেবেন। আমি তো রিসার্চ করি না, এগুলা সময় নাই। ভাইয়া আপনার ফাইবার অ্যাকাউন্টের লিংকটা দিবেন, তাহলে আপনার ফাইবার অ্যাকাউন্টে দেখতাম আর কি। ইংলিশ টেস্ট দাঁড়ান, একটা ইংলিশ টেস্ট নিয়ে একটা দেখি কি দেয়, মানে কত লাগে। প্র্যাকটিসও করা যাবে, আর অনেক প্রশ্ন দেওয়া আছে ভাইয়া অনলাইনে, ইউটিউবেও দেওয়া আছে। অনেকে তো দেখেছি ভাইয়া পরিচিত যে ইংলিশ ভালো পারে, ওকে নিয়ে এসে সাথে বসিয়ে টেস্ট দেওয়া। চল্লিশটা প্রশ্ন থাকবে, 40 মিনিট। Each test is up to 40 মিনিট, এই দেখেন দেওয়া আছে, 40টা প্রশ্ন থাকবে।
এবং একটা প্রশ্নের জন্য 1 মিনিট বরাদ্দ থাকবে। এখান থেকে আপনাকে 35টা আনসার করাই লাগবে, মানে সলিড হতে হবে, আনসার কারেক্ট হতে হবে 35টা মিনিমাম। এটা হচ্ছে কথা। একটা সাইবার অ্যাকাউন্ট থেকে ফর্দার ইংলিশ দেওয়া যায়। 3 মাসে 2 বার দিতে পারবেন, মানে প্রথমবার যদি আপনি ফেল করেন তবে আরেকবার দিতে পারবেন, মানে আপনার 3 মাসের ভিতরে 2 বার সারা দিতে পারবেন না। এখানে বিষয় আছে, ফেল যদি করেন তাহলে আপনি এটা পাবলিশ করতে পারবেন না। পারবেন না, হ্যাঁ আপনার 3 মাস ওয়েট করতে হবে। না, যদি আরেকবার আছে তো, ঝামেলা 2 বার আছে না, প্রথমবার যদি আপনি ফেল করেন তবে আরেকবার দিবেন, যদি তখনই ফেল করেন তাহলে 3 মাসের ভিতরে আর পারবেন না কি আপলোড দেওয়ার জন্য। আপনার 92 দিন পরে আপনি যদি ফেল করেন তাহলে 92 দিন পরে আবার একদিন দিতে পারবেন। এখানে সেভাবে নিয়ম আছে মনে হয়, মানে যদি ফেল করে তাহলে এই ক্যাটাগরি ছাড়া অন্য ক্যাটাগরিতে আবার পরীক্ষা দিয়ে আবার লিঙ্ক মানে কি পাবলিশ করতে পারবে, বাট এই সেম ক্যাটাগরিতে হবে না, হয় এরকম মনে হয় নিয়মটা। এটা আসলে ঠিক না, এগুলা ফাইবার বুঝে ফেলে যে আপনারা যে চালাকি করবেন, এটা ফাইবার বুঝতে প্রবলেম আছে ভাই, এটা না করাই ভালো। তবে যদি প্রথম অ্যাকাউন্ট হয় তাকে যদি আপনি ফেল করে ফেলেন, কোনো গিগ তৈরি করেন না, তাহলে এটা ডিসেবল করে আপনি ল্যাপটপটা উইন্ডোজ দিলেন, দিয়ে আবার ট্রাই করলেন আর কি, নতুনভাবে নতুন ইনফরমেশন দিয়ে ট্রাই করলেন। তবে কিছু সাজেশন আছে, পাবেন আপনারা আমাদের এলইডিপি ইয়ে থেকে দিব আর কি, আমরা যে ফাইম ভাইয়ের কাছে আছে কিছু সাজেশন আছে, এগুলোর দিকে যদি ফলো করেন তাহলে মোটামুটি দেখা যায় কেউ ফেল করে না এখন পর্যন্ত আর কি, এগুলা চর্চা করছিল সবাই, কেউ ফেল করে না। একটা রুলস আছে, তো এটা নিয়ম হচ্ছে কি, এটা চূড়ামে বুদ্ধি, এটা আমি তোমাকে বলি, এটা ঠিক না আসলে একজন টিচার হিসেবে শিখিয়ে দেওয়া। তো প্রশ্নগুলো যেটা আছে আপনি ওটা যখন দেখলেন আপনার ফাইবারে চলে আসছে, যখন পরীক্ষা যখন দিবেন তখন কিন্তু আপনার অন্য ট্যাবে আপনি যেতে পারবেন না। তো সেম প্রশ্নটাকে আপনি মোবাইলে কপি করে মানে টাইপ করে গুগলে সার্চ দিলেন, দেখবেন ম্যাক্সিমাম কোয়েকশন আপনি গুগল থেকে নিয়ে দিলেন, নিয়ে তারপর মোবাইলে দেখে তারপর আপনি এখানে বসাই দিলেন, এটা করতে পারেন। তবে ভালোভাবে প্র্যাকটিস করলে আসলে এটা করা লাগে না। আর এটা খুঁজতে গেলে অনেক সময় চলে যায়, আমি দেখছি নিজে ট্রাই করে দেখছিলাম একবার, অনেক সময় চলে যায়। তো প্রিপারেশন নিয়ে যদি আপনি লেগে থাকেন তাহলে ঠিক আছে। আমরা যে পরীক্ষা যেভাবে দেই, এই যে ভর্তি পরীক্ষা দেই, তো অবশ্যই আমরা প্রিপারেশন নিয়ে দিয়েছিলাম, অনেকেরই ভালো রেজাল্ট হয়, অনেক প্রশ্ন পড়া লাগে কিন্তু। আর এখানে আপনি ফাইবারে মাত্র কয়েকটা প্রশ্ন পড়বেন, বেশি পড়া লাগবে না, তো 100টা হয়তো বা 200টা প্রশ্ন এরকম আপনি পড়লেন, এটার মধ্যে আপনি 40টা কমেন্ট পাওয়া ওখানে ব্যাপার না ভাই। ভর্তি পরীক্ষা আপনার 5,000 7,000 12 এমন আছে, 10-15 হাজার আপনি প্রশ্ন পড়াই লাগতো, এমসিকিউ প্রশ্ন পড়া লাগতো, এখান থেকে কয়েকটা আসতো মাত্র, তা আবার প্রশ্ন গুড়িয়ে পেঁচিয়ে আসতো, অনেক সময় মিলতো না, তখন তো আপনারা পাস করতেন, অনেকেই তো পাস করতেন, বুঝতে পারছেন। এখানে 40 মার্ক পাস করা কোনো ব্যাপার না, আপনারা যে সাজেশন যেটা আছে গুগলে পাবেন বা আমরা দিব, ওটা ভালো করে দেখেন, তাহলে দেখবেন 40-এর মধ্যে আপনি 38 পেয়ে গেছেন। যারা রিসেন্টলি পরীক্ষা দিয়েছে 38 পাইছে, 37 পাইছে, এরকম আছে, কেউ ফেল করে না এখন পর্যন্ত, ব্যাপার না, ওটা নিয়ে তো টেনশন করেন না। হ্যালো, জি ভাইয়া, এটা হচ্ছে কথা। এখন আপনাদের কাজে তো আপনার বাসায় রিসার্চ করেন, এই যে গিগ যেগুলো দেখাইছিলাম, মাত্র আমি 2টা বা 3টা পেজ ওপেন করছি, আপনারা ইয়ে করবেন, আরো পেজগুলো ওপেন করবেন, জানবেন বুঝবেন তারা কি রিসার্চ দিচ্ছে, বা তাদেরটা কেন সামনের পেজে আসলো, কি কি দিচ্ছে তারা, তো এগুলা দেখবেন, আপনি বুঝতে পারবেন তখন আসলে আপনারা কিভাবে লিখবেন, আপনারা কিভাবে গিগ তৈরি করবেন, সব বুঝে যাবেন যদি আপনারা রিসার্চ করেন, বুঝতে পারছেন। এটা করেন, কয়েকদিন করেন, ট্রাই করেন, তারপরে আমরা একদিন ইয়ে নিব, বাকি স্টেপ নিয়ে কিভাবে ক্লাস করানো যায় ওটা নিয়ে আমরা ভাববো, একসময় আমরা অ্যাকাউন্ট খোলার ট্রাই করবো আপনাদের দিয়ে, আপনাদের মাধ্যমে কারো একজন অ্যাকাউন্ট আমরা ক্রিয়েট করবেন, আপনি স্ক্রিনশট ইয়ে করবেন, আপনি যে আমাকে অ্যাক্সেস দিবেন, আমি আপনার অ্যাকাউন্টে ঢুকে বা আপনার ল্যাপটপে ঢুকে আমি এখান থেকে অ্যাকাউন্ট করে দিতে পারবো। ভালো হবে ভাই এইটা, হ্যাঁ এটা করে দেবো, কিন্তু এটা না যে আপনি আজকে দিলাম কালকে আপনার ইয়ে করবেন, কালকে অ্যাকাউন্ট খুলে ফেলবেন, এটা করতে দেন না, একটু সতর্কতার সাথে অ্যাকাউন্ট খুলবেন, কেননা একটা অ্যাকাউন্ট যদি আপনি খুলেন, এটা যদি আপনি ডিসেবল দেন
তো সেটা কিন্তু কাজটা ঠিক না, কিন্তু আপনি বাধ্য হয়তো ডিসেবল করা লাগে। তো আমরা যাতে অ্যাকাউন্টটা খুলবো একটু রিসার্চ করে চিন্তা ভাবনা করে প্রথমবারই খুলবো। এবং একটা বিষয়, আপনার যে ইউজার নেম যেটা আছে ওইটা আপনার আগের থেকে সিলেক্ট করে রাখবেন। তো এটার সাথে রিলেটেড বা আপনার কাজের সাথে রিলেটেড দেখে বা আরো কয়েকজন ইউজার নেমগুলো দেখবেন। তো এগুলো দেখে আপনার নিজের একটা ইউজার নেম বাছাই করে রাখবেন। তো আমরা যখন অ্যাকাউন্ট খুলবো তখন এগুলো দেখে অ্যাকাউন্ট খুলবো। নেক্সট ক্লাস ফাইবার নিয়ে কবে হবে এটা এখনো ঠিক নাই, তবে ইয়ে করবেন আপনারা, কয়েকদিন দেখেন, ট্রাই করেন বাসায়। আর ট্রাই করার পরে যে MS ওয়ার্ডে আপনারা ওগুলো তুলে রাখবেন, তুলে যার যার পার্সোনাল একটা ইয়ে রাখবেন। ওই কিভাবে গিগ বানাবেন এটা পার্সোনাল একটা গিগ বানিয়ে রাখবেন আলাদা এক্সেল শিট, ওয়ার্ড শিটে বা ওয়ার্ড ফাইলে। তো আমরা যখন ক্লাস করাবো, যখন গিগ খুলবো তখন আপনারটা দেখে আপনার অ্যাকাউন্ট খুলে দিব আর কি। তখন আমাদের রিসার্চ করতে সময়, ক্লাস করতে সময় যাবে না। স্যার আমার তো গিগ আছে স্যার অলরেডি ফাইবারে। ও আচ্ছা, খুলে ফেলছেন। কাজ কি নিয়ে করেন? স্যার কাজ করি রিয়েক্ট নিয়ে স্যার, রিয়েক্ট জেএস, রিয়েক্ট, এখন জাভাস্ক্রিপ্ট নিয়েও কাজ করি স্যার, আর টেমপ্লেটও করি। আমি ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট দুইটা রিলেটেড কাজ করি স্যার। আচ্ছা, কাজটা পাইছেন নাকি? না স্যার এখন আমি অ্যাক্টিভ নাই, কারণ আমরা এখন স্যার অন্যদিকে একটা প্ল্যান চলে, ই কমার্স সাইট বানাইতাম বিজনেসের লেগে স্যার। আচ্ছা, লাগে আমরা এই দিক দিয়ে অ্যাক্টিভ হতে পারি না। এখন আপনি ইয়ে করেন, আপনি আগে দেখেন আপনার ডিজিটাল মার্কেটিং আপনার ভালো লাগে নাকি ওয়েব ডিজাইনের সেক্টরটা ভালো লাগে। যেটা ভালো লাগে ওইটা রিলেটেড স্পেসিফিক গিগ দেন ফাইবারে। ওখানে আপনি ডিজিটাল মার্কেটিংও দিলেন আবার ওয়েব ডিজাইনটাও দিলেন, এটা আসলে ভালো দেখায় না, সত্যি কথা যেটা। আপনার না স্যার ওটা আপনার জিজ্ঞাসা যে আমার তো ফাইবারে গিগ আছে অলরেডি, মানে ওয়েব এবং ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট রিলেটেড, তাইলে এখন তো আমি আর পারতাম না ডিজিটাল মার্কেটিং সম্পর্কে দিতাম, বুঝছেন। আমি শিখেছি স্যার নিজের প্রয়োজনে স্যার আর কি। আচ্ছা, এখন আপনার বিষয়টা আমি বলি। আপনি ভেবে দেখেন যে আপনার কোনটা সিলেক্ট করবেন, যে কোনো একটা সিলেক্ট করেন, অথবা আপনি একটা জিনিস ট্রাই করতে পারেন। ফাইবারে একটা সার্ভিস দিলেন আর আপওয়ার্কের একটা সার্ভিস দিলেন, এটা ভালো হবে। কিন্তু একটা অ্যাকাউন্টে ফাইবারে বা আপওয়ার্কে একটা অ্যাকাউন্টে আপনি 2টা বা 3টা স্কিল দেওয়ার চেষ্টা করেন না, এটা আসলে ভালো দেখায় না। না না, একটা অ্যাকাউন্টে স্যার অবশ্যই দিব না, এই জন্য করলাম, জিজ্ঞেস করতেছি যে স্যার আপওয়ার্কে বা ফ্রিল্যান্সারে দেখেন। আপওয়ার্কে ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করতেছি, একটা কাজে বিট করছিলাম, তখন এই কাজটা হয়তো ফার্স্ট পসিবিলিটি ছিল স্যার, কিন্তু আমি তখন অনলাইনে ছিলাম না, বের হয়ে গেছিলাম। তাহলে আপনি আপওয়ার্কে দেখেন ডিজিটাল মার্কেটিং, ওটা আপওয়ার্কে ট্রাই করেন। জি স্যার, আপওয়ার্কে আমার অলরেডি আছে স্যার অ্যাকাউন্ট। আচ্ছা, ভালো তো, তাহলে ওটাই ট্রাই করেন। ফাইবারে এখন ট্রাই করেন না, ফাইবারে এখন আপনি ডিজিটাল মার্কেটিং ট্রাই করেন না। এখন যদি মনে করেন না আপনি আর ডিজিটাল কাজ করবেন না, ওয়েব ডিজাইনে কাজ করবেন না, তাহলে আপনার অ্যাকাউন্টটা ডিসেবল করে আবার নতুন করে একটা ফাইবার অ্যাকাউন্ট খুললেন আর কি, এটা ডিজিটাল মার্কেটিং এর জন্য খুললেন। আচ্ছা স্যার, এইটা পরবর্তী ক্লাসে আপনার কাছ থেকে সিদ্ধান্ত নিব, কারণ যেহেতু এইদিকে এখন কাজ করতেছি। আচ্ছা ঠিক আছে, না সময়, এটা সময় লাগে ভাই, এটা যেটা নিয়ে কাজ করেন সময় দিয়ে কাজ করেন, সমস্যা নাই, সাকসেস হবে। জি জি স্যার, জি। তবে দেখবেন আগে আপনি কোনটাতে বেশি এক্সপার্ট, কোনটা আপনার ভালো লাগে ওইটা দিয়ে সময় দেন, সাকসেস হবে। জি 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 স্যার। কারণ সফলতা একটা ইয়ে আছে ভাই, সফলতা একটা সূত্র আছে। এটা শিবকেরা একজন আছে, ওনার একটা বই ছিল যে আপনিও জিতবেন, এরকম একটা বই ছিল, আমি এখানে পড়ছিলাম যে সফল মানুষরা, হ্যাঁ ইউ ক্যান উইন, রাইট ভাই রাইট। আপনি একটা কাজ তারা কি করে, একটা কাজ বিভিন্নভাবে করে, একটা কাজ সেম কাজকে বিভিন্নভাবে করে, এটা নাকি সফলতার জন্য বেশি একটা ইয়ে করে। তারা বিভিন্ন কাজ করে না, তারা একই কাজ ভিন্নভাবে করে। হ্যাঁ, এরকম একটা লেখা ছিল, তো ওইটা আমার কাছে খুব ভালো লাগছে আর কি। আবার আমাদের বাঙালি ভাষায় তো কথা আছে না যে 2 নৌকায় চললে সমস্যা হয়, 1 নৌকায় চললে ভালো, এরকম একটা কথা আছে না। তো ভাইয়া মাসুক ভাইয়া আপনি ইয়ে করবেন, আপনি একটা সেক্টর, ওই যে ভাই ওয়েব ডিজাইন সেক্টরটা অনেক বিশাল বড় সেক্টর, ডিজিটাল মার্কেটিং সেক্টর ভাই, আপনি শুধু যদি লিড জেনারেশন নিয়ে যদি পড়ে থাকেন আপনি অনেক কিছু করতে পারবেন, অনেক কিছু আছে। কিন্তু যেটা করেন ভাই একটা থেকে লেগে থাকেন, একটা মানে বিভিন্ন ডিভাইডেড সেক্টর আছে, যেমন ডিজিটাল মার্কেটে অনেকগুলো সেক্টর আছে, সোশ্যাল মিডিয়া সেক্টর আছে বা আরো আছে না বিভিন্ন এভরিথিং মিলিয়া, এগুলা থেকে ট্রাই করেন। যদি আপনি ওয়েব ডিজাইনে ট্রাই করেন তো ওয়েব ডিজাইনে অনেকগুলো সাইট আছে, অনেকগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে, এগুলো আপনি শিখে কাজে লাগান, সেটা বেস্ট হবে আপনার জন্য। আচ্ছা, আর কি কারো কোনো প্রশ্ন আছে? এখানে লিখছেন যে গিগ, আচ্ছা ফাইবার বায়োতে কি লেখা যাবে? বায়োতে কি লিখবেন ভাই? বায়োতে আপনার কাজ রিলেটেড
কিছু টপিক সেট করবেন, আপনি কি কাজ করেন, আপনি কি বিষয়ে এক্সপার্ট, এগুলা লিখে একটা ছোট্ট বায়োডাটা হিসেবে রাখলেন আর কি, বায়ো লিখে রাখবেন ছোট্ট করে। আর গিগ ডিলিটেড বা এডিট করা যায়নি ভাই, ডিলিটও করা যায়, এডিটও করা যায়। তো আপনি কেন ডিলিট করবেন বা কেন এডিট করবেন সেটা আপনার কোয়ালিটির উপর নির্ভর করবে। আপনি আদৌ ডিলিট করবেন কি করবেন না, এটা কোয়ালিটি দেখলেই বোঝা যাবে। ধরো আমি আমার একটা গিগ খুলে রাখছেন, গিগের কোনো কিছুই ঠিক মতো করলেন না, হ্যাঁ একটু হিজিবিজি আজেবিজি সব লিখে রাখলেন, তখন আপনি ডিলিট করেই দিবেন, সমস্যা নাই, অথবা এডিট করে ফেলবেন, যায় করা যায়। আর কেউ করেন না, মনে করেন যে কিউরিয়াস হয়ে, সাপোজ একটু মনে করেন যে কিউরিয়াসিটি আমাদের মধ্যে একটু বেশি কাজ করে সবার ভিতরে, না এটা অ্যাকাউন্ট আজই খুলে ফেলবো, আজকে খুলতে যায়েন না ভাইয়া, আপনি ভালো করে শিখেন, জানেন, বুঝেন, একটা মাস সময় দেন এটার পিছনে, তারপর দেখেন আপনার সাকসেসটা দ্রুত আসবে। আচ্ছা সাইকুল ভাই ছিল, জি ভাই বলেন। আচ্ছা ওই যে আমরা হইতেছে ওই যে লিড যে করছেন গিগ দেই, তাইলে হইতেছে বিজনেস ঠিক না? জি জি। আর হচ্ছে যদি ইনস্টাগ্রাম মার্কেটিং বা ফেসবুক মার্কেটিং এগুলা নিয়ে গিগ দিই বা ইউটিউব নিয়ে গিগ দিই, তাহলে ওইটা তো হইতেছে অন্য সেক্টরে। আচ্ছা এটা তো আগে বলছি, এই ডিজিটাল দেখেন মার্কেটিং এ চলে যাবে। আচ্ছা দেখেন, হ্যাঁ তখন কি হবে ব্যাপারটা? এটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং, মানে আমরা যে এক্সট্রা যেগুলা করতেছি, মানে এটা ডিজিটাল মার্কেটিং। আর লিড জেনারেশন যেটা আছে ওইটা হচ্ছে আপনার বিজনেস ক্যাটাগরিতে আছে। এখন দুইটারে কি গিগ একসাথে দেওয়া যাবে? কোনো প্রবলেম নাই, কোনো প্রবলেম নাই। এটা তাইলে ফাইবার বুঝে, দাঁড়া একটা মিনিট, ফাইবার তো বুঝে যে আপনি যে কাজটা করতেছেন এটা কিসের জন্য, এটা অবশ্যই বিজনেসের জন্য। যে যতগুলো করতেছেন, ওই যে আপনার সোশ্যাল মিডিয়া মার্কেটিং করে জারি করেন, কেন মার্কেটিং করবেন, কার জন্য মার্কেটিং করবেন, এটা বিজনেস কোম্পানির জন্যই তো করবেন, মানে সেই ঘুরে ফিরে বিজনেসটাই জড়িত, সেজন্য আর কি। আর এটা বিজনেস, এটা একটা ক্যাটাগরি আলাদা একটা রাখছে কেন, এটা স্পেসিফিক করে ফেলছে। সোশ্যাল মিডিয়ার ভিতরে সবকিছু দিতে পারতেছে না, লিড জেনারেশন সেক্টর তো আরো অনেক কিছু আছে, সেজন্য তারা করছে কিনা এটা বিজনেস প্ল্যাটফর্মে নিয়ে গেছে। প্রবলেম নাই, আপনি দেন, এটাই করতে পারবেন। ওকে ভাই, ঠিক আছে। ন্যাশনাল আইডি কার্ড বা পাসপোর্ট এরকম ভেরিফাই করতে হয় নাকি ওই ফাইবারে? ফাইবারে ভোটার আইডি কার্ড লাগে, ন্যাশনাল আইডি কার্ড লাগে, পাসপোর্টও নেয়, ন্যাশনাল আইডি কার্ডটাও নেয়, স্মার্ট আইডি কার্ড লাগবে আর কি। ভাইয়া ভোটার আইডি কার্ডটা কখন লাগে? ধরেন আপনি একটা গিগ খুলছেন, 3টা বা 4টা কাজ পেয়ে গেছেন, তখন ফাইবার আপনাকে চাইবে যে আপনার 14 দিন সময় দিবে, 14 দিনের ভিতরে আপনাকে সাবমিট করতে হবে। আচ্ছা, মানে যখন আর কাজ অলরেডি স্টার্ট হয়ে যাবে। অনেকেই একটা কাজ শুরু হওয়ার ধরেন 1 বছর পরে পায়, কেউ আছে 4-5টা কাজ পেয়ে গেছেন তখন পায়। ম্যাক্সিমাম ক্ষেত্রে কি হয় যে 4-5টা কাজ পেয়ে গেছেন তখনই আপনাকে একটা দিয়ে দেয়, অ্যাকাউন্টটাকে অ্যাপ্রুভ করে নেয়, যাতে আপনি অন্য কোনো আর অ্যাকাউন্ট না খুলেন। সত্যি কথা যেটা, ফাইবার আপনাকে কি, আপনি অ্যাকাউন্ট ইউনিক, আপনার যদি অ্যাকাউন্ট চলে যায়, আপনি করে ভেরিফিকেশন করে ফেলছেন, আপনি অ্যাকাউন্ট যদি চলে যায় কোনো ক্ষেত্রে, তখন আপনি এই আইডি দিয়ে মানে আপনি আর কোনো অ্যাকাউন্ট খুলতে পারবেন না ফাইবারের বাসায়। তখন আপনি কি করবেন, আপনার ফ্যামিলির কার্ড দিয়ে খুলতে হবে। ফাইবার যাতে বুঝে যে আপনি একজন, আপনার অ্যাকাউন্ট একটা। আচ্ছা ভাই, আইডি ভেরিফাই করার পর যদি আইডি চলে যায় তখন কি আর মানে ওই আইডি দিয়ে আর মানে অন্য কোনো অ্যাকাউন্ট করা যাবে না? করা যাবে না, এটা হচ্ছে ফাইবারের শাস্তিমূলক ব্যবস্থা। ভাইয়া তুই যে স্মার্ট কার্ডের নাম্বার দিয়ে যে টেম্পোরারি আইডি কার্ড দিছে, এগুলো ট্রাই করেন না ভাই, টেম্পোরারি আইডি কার্ড ট্রাই করেন না, একদম আপনি স্মার্ট আইডি কার্ড তো অলরেডি সবার চলে আসছে, আপনি স্মার্ট আইডি কার্ড ট্রাই করেন। না ওইটা তো আসে, ওই নাম্বার দিয়ে টেম্পোরারি আসে না ভাই, অনেকের সমস্যা তো এটা ভাই, অনেকের আসে না। হয়ে যাবে, সমস্যা নেই, ওইটা চিন্তা করার দরকার নেই, ওইটা অনেক পরে। অথবা করে ফেলবেন, আপনার ফ্যামিলির কার্ড আইডি কার্ড দিয়ে ট্রাই করবেন। এখন আপনার ফ্যামিলিটা যদি ট্রাই করেন, সাপোজ একটা চিন্তা করে দেখেন, আপনার ফ্যামিলি কার্ড অ্যাকাউন্ট যদি ট্রাই করেন, তাহলে আপনার ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় আপনার ফ্যামিলি ওনার নাম দিতে হবে ভাই, ওনার সব ডিটেলসতে কাজ করতে হবে, ওনার ছবি, ওনার নাম আগে থেকেই লাগবে, শুরু থেকেই ওনার নাম দিতে হবে। সো এটা আপনারা ভালো জানবেন, বুঝবেন। যদি আপনারা আইডি কার্ড পেয়ে থাকেন বা পেয়ে যান রিসেন্টলি, তাহলে তো ঠিক আছে, আপনি আপনার নাম দিয়ে খুললেন, আলহামদুলিল্লাহ।
আর যদি না পান, যদি মনে করেন আপনার দেরি হবে বা অনেক আছে রেজিস্ট্রেশন করেন নাই বা অনেকের নাই এরকম সমস্যা, আপনি পাচ্ছেন না, তখন আপনি এক কাজ করতে একটা ফ্যামিলি একজনেরটা দিয়ে ট্রাই করেন। জি স্যার। বলেন। হ্যালো। জি আচ্ছা ভাই, হ্যালো। জি স্যার। ফ্যামিলি যে করতে মানে আইডি যদি অ্যাকাউন্ট করতে হয় তখন কি ওই পেমেন্টের সময় সব মানে আপনি যাই করেন না কেন, ফাইবারের সাথে জড়িত আপনার পেমেন্ট সিস্টেম জড়িত, যেমন পেপাল বা পায়োনিয়ার জড়িত, তো ওনার যে অ্যাকাউন্ট পেপাল বা পায়োনিয়ার অ্যাকাউন্ট, ওনারটাও আপনার গার্জেন্টের নামে হতে হবে। মানে মানুষ একজন, তার একটা ফাইবার অ্যাকাউন্ট, তার একটা পেমেন্ট অ্যাকাউন্ট। তাহলে পাসপোর্ট থেকে হয় না? হয়, পাসপোর্ট থেকে হয়, তো পাসপোর্ট থেকে হয়, মানে এনআইডি পাসপোর্ট টাইপিং লাইসেন্স এগুলো দিয়ে হবে। মানে এনআইডি ছাড়া হবে, এনআইডি কোন লাগবে না? যদি পাসপোর্ট থাকে তাহলে কি এনআইডি লাগবে না? এনআইডি লাগবে না। হ্যাঁ রাইট। তাহলে তো সমস্যা নেই ভাই, পাসপোর্ট পাসপোর্ট থেকে পারবেন। আর পায়োনিয়ারের যে বিষয়টা, পায়োনিয়ারে অনেক সময় আপনার এনআইডি সাপোর্ট করে না, অনেক সময় প্রবলেম করে, স্মার্ট আইডি কার্ডটা সাপোর্ট করে না, আমারটা সাপোর্ট করতেছেই না, আমারটা ডাইরেক্টলি পাসপোর্ট চাচ্ছে, তো পাসপোর্ট রাখা ভালো। স্যার একটা কথা দিয়ে দিতাম স্যার। বলেন। স্যার ফাইবারে তো স্যার মানে কাজ করি ডিজিটাল মার্কেটিং, এখন স্যার ফাইবার সরি কি আপরকে কাজ করি ডিজিটাল মার্কেটিং নিয়ে, এখন স্যার মানে একটি হলে কোনটা থেকে স্যার ভালো এফ পাওয়া যায়, ফাইবারে না আপরকে স্যার? নতুনদের জন্য ফাইবার বেস্ট আমি মনে করি। ও জি আচ্ছা স্যার, এর লেগে বুঝতেছি স্যার, নতুনদের জন্য সবাই ফাইবারের দিকে। নতুন যারা আছেন তারা সবাইকে দেখবেন ফাইবারে আপনি পাবেন। আর প্রফেশনাল যারা, যেন ফাইবারে আপনি অনেকদিন কাজ করছেন, আপনি প্রফেশনাল হয়ে গেছেন, আপনি ওখানে বড় বড় প্রজেক্ট যারা আছে আপওয়ার্কে ট্রাই করেন, বিট করবেন, ঠিক আছে, বড় প্যাকেজে, তখন আপনার বায়ার আপনাকে প্রশ্ন করবে বিভিন্ন বিষয়ে, আপনি জটপট উত্তর দিয়ে দিবেন, আনসার দিতে পারবেন। যে একজন নতুন মানুষ আনসার দিতে পারবে না, অনেক বেশি বুঝবে না, আপনি জটপট আনসার দিয়ে দিবেন, আপনি বড় কাজ পেয়ে যাবেন। শিফট করবেন দুই ফাইবার থেকে পরবর্তী আপনি শিফট করবেন আপওয়ার্কে বা ফ্রিল্যান্সার.com এ শিফট করবেন। নতুনদের জন্য আপওয়ার্ক ফ্রিল্যান্সার কাজ পাওয়া যায় বহু টাফ, অনেক টাফ, এটা বলে লাভ নেই, আপনাকে অনেকে জানতে হবে, তারপর শুরু করতে হবে। তাহলে ঠিক আছে, আপনারা বাসায় প্র্যাকটিস করেন, ট্রাই করেন, রিসার্চ করেন, ইয়ে করেন। লিড জেনারেশনের গিগের সাথে কি ডিজিটাল মার্কেটিং অন্য গিগগুলো পরবর্তী এড করা যাবে? বুঝলাম না ভাই, আপনার কথা শোনা গেছে না ক্লিয়ার? বলতে লিড জেনারেশনের গিগের সাথে পরবর্তীতে আর কি ডিজিটাল মার্কেটিং এর গিগগুলো আস্তে আস্তে কি এড করা যাবে? হ্যাঁ এড করতে পারবেন, সমস্যা নাই, এড করতে পারবেন। প্রথমে দেন আপনি লিড জেনারেশন, বা যদি অন্য কোনো যদি পারেন যেটা ওইটা দিতে পারেন, যদি ভালো করে জানে থাকেন। তারপর দিবেন ফেসবুক মার্কেটিং, ইনস্টাগ্রাম মার্কেটিং, ওগুলো দিয়ে রাখবেন। অনেকে আছে ভাই, অনেকে দেখলাম শুধু ইনস্টাগ্রাম মার্কেটিং নিয়ে ভালো ইনকাম করতেছে। আমার যে কলিগ একটা আছে, মানে আমার বেচের, সে ভালো ইনকাম করতে, প্রায় গত ডিসেম্বর মাসে মেবি একটা অ্যাকাউন্ট খুলছে, এখন প্রায় ইনকাম করছে প্রায় কত ডলার, সেদিন দেখলাম একটা আপলোড দিয়ে $7,000 মেবি সে ইনকাম করে ফেলছে। প্রায় বাংলাদেশে প্রায় প্রায় 6 লক্ষ টাকার উপর ইনকাম করে ফেলছে, শুধু ইনস্টাগ্রাম দুইটা অ্যাকাউন্ট মাত্র, দুইটা গিগ রাখছে, একটা ইনস্টাগ্রাম মার্কেটিং, একটা ইনস্টাগ্রাম ম্যানেজমেন্ট মেবি, এরকম কিছু একটা দিয়েছিল। সো দুইটা গিগ খুলছে, মাশাআল্লাহ ভালো ইনকাম করে ফেলতেছে। সবকিছু খোলার দরকার নাই, এমনি স্পেসিফিক দেখে দুইটা বা একটা ট্রাই করেন, দেখবেন হয়ে গেছে। যদি এরপর না পান আস্তে আস্তে বাড়াবেন। 7টা গিগ তো প্রথম দেওয়া যায় না স্যার? জি 7টা গিগ দেওয়া যায় ফাইবারে প্রথম? 7টা দেওয়া যায়, 7। জি। যাদের গিগটা র্যাঙ্ক করে ফেলে, খুব তাড়াতাড়ি র্যাঙ্ক করে ফেলে, একটা দুইটা গিগ থাকলে, তাহলে যদি র্যাঙ্ক করে ফেলে তাহলে তো আপনারা গিগ খোলার প্রশ্ন উঠে না, আপনি এটা দিয়ে ইনকাম করেই অনেক কিছু করতে পারবেন। জি জি। যদি আলহামদুলিল্লাহ র্যাঙ্কে নিয়ে আসতে পারেন, এটা হচ্ছে কথা। র্যাঙ্কে কিভাবে আছে এটা অনেক কিছু বিষয় আছে ভাই, অ্যালগরিদম আছে, এটা আমরা অনেক সময় আমরা নিজেরাই বুঝি না, সত্যি কথা এটা। আমরা অনেকদিন আগে রিসার্চ করতেছি, বাট এখন পর্যন্ত কোনো বুঝলামই না যে এমন কিছু গিগ দেখে সামনে চলে আসছে, এটা কোনো কিছুই নাই, ঠিক মতো নেই, সামনে চলে আসছে। অনেক প্রফেশনাল গিগ পিছনে পড়ে আছে। অনেকে তো পেন্ডিং অর্ডার চলছে, ওরা ডেলিভারি করছে, পুরো গিগ পিছনে ইমপ্রেশন ক্লিক সবকিছুই কমে যাচ্ছে। না ইমপ্রেশন এগুলা কি বিষয়টা, এগুলা ইমপ্রেশন হচ্ছে কি যে আপনি সার্চ দিল, আপনার পেজে অনেকগুলা গিগ আছে এবং আপনার গিগটাও সেখানে ছিল, একজন দেখছে পুরো পেজটা দেখছে, তার মানে কি সবাই একটা করে ইমপ্রেশন পেয়ে গেছে, মানে আপনারটা দেখে এসে ক্লিক মারলো, তাহলে মানে কি এখানে এসে আপনি এটা ক্লিক পাবেন আর কি, এই হচ্ছে কথা। আবার আপনার গিগ যদি সামনে থাকে,
তো সার্চ করলে সাথে সাথে আপনারটা চলে আসবে সামনে, সবার সামনে। তো আপনারটা ইমপ্রেশন বেশিই পাবেন, মানে বেশিরবার আপনারটা দেখা হবে, তো আপনি বেশি ইমপ্রেশন পাবেন। আর যদি ধরেন আপনার গিকটা পিছনে থাকে তাহলে ইমপ্রেশনটা কম পাবেন, ক্লিকও কম পাবেন। তাহলে দেখা হবে অন্য আরেকদিন আপনাদের সাথে। ভালো থাকেন সবাই। সালাম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম ভাইয়া। আসসালামু আলাইকুম। Okay, well, I think to have a